আমরা মোহ মায়াময় জগতে আছে। ঠাকুর উদাহরণ দিয়েছেন যে জলের উপরে নৌকা থাক, নৌকা ডুববে না, জলের উপরে নৌকা ভেসে আছে, কিন্তু নৌকার ভিতরে যদি জল ঢুকে নৌকা ডুবে যাবে। তুমি মায়ার সংসারে ভেসে থাকো, আপত্তি নাই, কিন্তু তোমার ভিতরে যদি মায়া ঢোকাও তুমি ডুবে যাবে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত বাণী, অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। আপনারা সকলেই জানেন যে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার প্রিয় শিষ্য সখা অর্জুনকে লক্ষ্য করে এই গীতার জ্ঞান দান করেছিলেন। হাজার হাজার বৎসর পূর্বে, ৫,০০০ অধিক বৎসর পূর্বে। সেই গীতার এমন কোনো মতপথ নেই যে শৈব হোক, শাক্ত হোক, গণপত্য হোক, যে মত পথেরই হোক, দুটি জায়গায় আমাদের প্রচন্ড মিল আছে। একটা হচ্ছে গীতা, সে রামকৃষ্ণ মিশন হোক, অনুকূল ঠাকুর হোক, যে মত পথের হোক, গীতাতে কারো কখনো দ্বিমত নাই। এক। দ্বিতীয় হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, ওই যে 16 প্রহর, অষ্টপ্রহর নাম কীর্তন হয়, এই মহোৎসবেও কারো কোথাও দ্বিমত নাই। আর রামকৃষ্ণ পরমহংসদেব এমন এক পরম যোগী মহাপুরুষ, যুগাবতার ছিলেন, যিনি সকল ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করে সকল ধর্মের জ্ঞান অর্জন করেছেন। আপনারা তার জীবনী থেকে দেখেন, তিনি এমনকি ইসলাম ধর্মের জ্ঞান অর্জন করেছেন, বৌদ্ধ ধর্মের জ্ঞান অর্জন করেছেন, খ্রিস্টান ধর্মের জ্ঞান অর্জন, সনাতন তো অবশ্যই, যেহেতু তিনি সনাতনী। তো সেই রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে একটু কথা বলি, তারপরে গীতায় যাই। আমরা শ্রদ্ধা করে আজকে স্মরণ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের ১৮৯তম শুভ জন্ম জয়ন্তীতে আজকের আয়োজন যারা করেছেন, আপনারা সত্যিই ভাগ্যবান। দেখুন, সারা পৃথিবীতে যখন সনাতন ধর্মের অবক্ষয় হয়, যখন দস্যুবৃত্তি বৃদ্ধি হয়, যখন ধর্মের গ্লানি হয়, ভগবান যেহেতু গীতায় বলেছেন ৪র্থ অধ্যায় জ্ঞান যুগে ৭-৮ নম্বর শ্লোকে, যে যখন যখন পার্থ ধর্মের হয়ে গ্লানি, অধর্মের অভ্যুত্থান, শ্রেয় মার্গে হানি, তখন তখন আমি হই অবতার, অলৌকিক মম মায়া করিয়া বিস্তার, দুষ্টের দমন আর শিষ্টের পালন, সাধুদের রক্ষণ তথা ধর্ম সংস্থাপন, করিবার হেতু করি মায়ার বিস্তার, যুগে যুগে অবতীর্ণ হই বারবার। আমি বাংলাটা বলছি, সংস্কৃত আপনারা সকলেই জানেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানং সৃজামি আহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই তিনটি কাজ করার জন্য পৃথিবীতে ভগবান বিভিন্ন রূপে, বিভিন্ন অবতারে, বিভিন্ন কল্পে, বিভিন্ন সময়ে অবতীর্ণ হন। এমনি যখন যুগ সন্ধিক্ষণ, আজকে থেকে ১৮৯ বৎসর পূর্বে
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুর কোথায় এসেছিলেন আপনারা জানেন সকলে, যে রামকৃষ্ণদেবের ভক্ত। তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, কি নাম? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এবং মায়ের নাম চন্দ্রা দেবী। চন্দ্রা দেবী 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, সেদিন ছিল বুধবার, এবং চমৎকার একটি ক্ষণে ব্রহ্ম মুহূর্ত। দেখেন আমাদের সনাতন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের একটু গুরুত্ব বলি। আমাদের দুর্ভাগ্য কি জানেন, গীতা নিয়ে আলোচনা করবই, কিন্তু কিছু জিনিস আমাদের জানা দরকার। আমাদের সনাতন শাস্ত্রটা খুব সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক। আমরা যারা ঘুমাই বেশিক্ষণ, সকাল 8টা 9টা 10টা পর্যন্ত, আমরা জানি না এই সনাতন শাস্ত্র কি বলছে। সনাতন শাস্ত্র বলছে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় ঘুম থেকে ওঠার কথা, কিন্তু আমরা ঘুম থেকে উঠতে উঠতে সূর্য উঠে যায় অনেক উপরে, অনেকেই। কিন্তু গ্রামের কৃষক আবার ভোরে ওঠে, চাষাবাদে যেতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমরা যারা মন্দিরে থাকি, আমি হবে ইস্কন মন্দিরে থাকি, আমরা যত রাত্রেই ঘুমাই, 12টা হোক 1টা, কিন্তু আমরা ঠিক সকালে 3:30টায় উঠি। 3:30টায় উঠতেই হবে। তারপরে স্নান টান করে একদম বৃদ্ধ বৃদ্ধ মাতাজি, একের বুড়ো বুড়ো মায়েরা, এই যে কয়দিন আগে প্রচন্ড ঠান্ডা ছিল, এই শীতে 4টার ভিতরে মন্দিরে চলে যেতে সময় নাই। মানে আমরা এত ব্যস্ত, সময় নাই। কিন্তু সময়টা, আচ্ছা মায়েদের কথা আগে বলি। আপনার আমার মা, ঠাকুমা, দিদিমা, জেঠিমা, তারা যখন ঘর সংসার করতেন, এখন তো সব আধুনিক, গ্যাসের চুলা, টিপ দিলেই হয়। তখন লাকড়ির চুলা আছে না, সুঙ্গা দিয়ে ফুয়াইয়া রাঁধতেন না? আচ্ছা, মা হাসতেন। এই গড় লেপন লাগতো না? আচ্ছা, তারপরে মশলা বাটন লাগতো, এই কাঁচা লাকড়িতে রান্না করা লাগতো। সবকিছু কইরাও তো আমার মা, জেঠিমা, ঠাকুর মারা সময় পাইতেন না? তারা দেখতাম ওই এই হস্তশিল্প, মনে করেন উলের সোয়েটার তৈরি করতেন, কিংবা পাখা তৈরি করতেন, খাতা সেলাই করতেন। আর এখনের বৌমারা হয় সময় নাই। তা আগে কি দিন 40 ঘন্টায় আছে, এখন 24 ঘন্টা। দিন তো 24 ঘন্টা তখনও ছিল, এখনো আছে। তাইলে এখন কাউকে জিজ্ঞাসা করলে বলে সময় নাই। এই সময়টা খায় কে জানেন? এটা বলবো আজকে। এই যে দেখেন, মানুষ নাই মানে কি, সকলে খুব ব্যস্ত। ব্যস্ত মানে কি, কয় সময় নাই। সময়টা টেলিভিশন, একটা নাম মোবাইল, এই দুইটা আপনার সময় খায়। ফাটো কীর্তনে আসার সময় নাই। কেউ জিজ্ঞেস না গো, আমার জি বাংলার সিরিয়ালটা দেখা বাকি দিছে। মানে টেলিভিশন দেখাতে সময় দিতে হবে, আর না হয় মোবাইলের মধ্যে চ্যাটিং করতে পাসিং টাইম। রে মূর্খ সনাতন ধর্মাবলম্বীরা। মূর্খ কেন বলছে, রাগ করবেন না। আপনার এগুলো কিছুই আপনার সাথে যাবে না। যতক্ষণ গীতা ভাগবত শ্রবণ করছেন, ভক্ত সঙ্গ করছেন, ঠাকুরকে সময় দিচ্ছেন, ওইটি আপনার সাথে যাবে। আরে মরণকালে কিছুই আপনার সাথে যাবে না। আমরা অহংকার করে বলি যে আমি নিজের ইচ্ছা আমি এই করেছি। অনেকে আবার উৎসবেও বলেন, এই উৎসবে আমি জানো 10,000 টাকা চাঁদা দিছি, গর্ব করেন, অহংকার করেন। এটাকে বলা ঠিক না। কিন্তু আমরা নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উদাহরণটি কি, আমরা নিজের ইচ্ছায় যে কিছুই করি না, অন্যের দ্বারা চলতে হয়। আচ্ছা, আমরা কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছেন অন্যজন, পিতা মাতা, ভগবানের। আমার জন্ম নিতে পারি না তো নিজের ইচ্ছায়। আজ আমি লেখাপড়া কি নিজে নিজে করতে পেরেছি? আমার টিচার পড়াশোনা করিয়েছে। আমি কি নিজে নিজেই আকাশ থেকে বা বাজার থেকে কিনে চাকরি পেয়েছি, ব্যবসা পেয়েছি? সেটাও দিয়েছেন অন্যজন। আমাকে সংসার করিয়েছেন অন্যজন, জন্ম দিয়েছেন অন্যজন, লেখাপড়া শিখেছেন অন্যজন। যেদিন আমি মারা যাব, শেষ যাত্রায় শ্মশানে, সেদিন আমি নিজে হেঁটে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। ঠিক না বলেন? একটু ভাবুন না। যেদিন আমি শেষ যাত্রায় শ্মশানে যাব, সেই দিন আমি নিজে হেঁটে যেতে পারবো? সেই দিনও তোমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। তাহলে আমার অহংকার করার কি আছে? আমার গর্ব করার কি আছে? সময়ের একটা পরিসংখ্যান দেই, শুনলে অবাক হবেন। আমরা বড় বড় আসলে বলি, সেটি হচ্ছে অনেক সময় বলেন যে সময় নাই, সময় পাই না, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। এত ব্যস্ত আমাদের জীবনযাত্রা। আমরা যখন এখানে যদি কোনো ডাক্তারবাবু থাকেন, ডাক্তারবাবু সাজেশন থাকে, এটা ডাক্তারবাবুর বাইরের একটি অনুষ্ঠান, যারা হবেন এসছি, তো ডাক্তারবাবুরা বলেন যে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে, নাহলে স্বাস্থ্য ঠিক থাকে না। আচ্ছা, 8 ঘন্টা হয়তো তেমন কিছুই না, আমরা মনে করি এটা কিছুই না, কিন্তু 3 8 24 হইলে একদিন, 24 ঘন্টায় একদিন।
তার মানে একদিনের 1/3 আমি ঘুমাইলাম। ছোটবেলা মায়ের কোলে বিছানায় যে কত ঘন্টা ফাতাইরা ঘুমাইছি ঠিক নাই, সারাদিন তো ঘুমাইছি, এটা বাদ দিলাম। এখন 1/3 যদি 8 ঘন্টা ঘুমাই হয়তো তেমন কিছু না, কিন্তু একটা লোক যদি 60 বৎসর বাঁচে কিংবা 90 বৎসর বাঁচে, যদিও রামকৃষ্ণ ঠাকুর 51 বৎসর বেঁচেছিলেন মাত্র, মনে করেন এক লোক 60 বৎসর বাঁচলো, তো 60-এর 3/1 কত? 20 বৎসর। 90 বৎসর বাঁচলে তার 3/1 কত? 30 বৎসর। তাহলে আপনি জীবনের 30 বৎসর ঘুমাইয়ে কাটাইয়ে দিলেন। একটু ভাবুন কি কাজে লাগালেন জীবনটাকে। 30টা বৎসর আপনি ঘুমের তুলে দিলেন, বেকার। একটু ভাবতে চেষ্টা করেন না। এখানে আমি জানি আপনারা সকলে নিয়মিত গীতা পড়েন। আচ্ছা, কয়জন গীতা পড়েন দয়া করে হাত তোলেন তো। নিয়মিত গীতা পড়েন কয়জন? একজন মা পেলাম, 2 জন পেলাম, 3 জন পাওয়া গেল। পিছনে একজন প্রভু আছেন, 3 জন, যিনি সঙ্গীত গান করেছিলেন, আমি শুনেছিলাম, যদি ভুল না বলে থাকি। ধন্যবাদ আপনাদেরকে। তাইলে আপনি চিন্তা করেন এখানে যদি 50 জন লোক হয়, মাত্র 3 জন গীতা পড়ি। একেবারে মাগনা বাংলা হিন্দু না, কিছুই করা লাগে না। হিন্দুর ঘরে জন্মেছি তাই হিন্দু হয়েছি। ঠিক ওই জায়গা থেকেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব খুব হিট করেছিলেন। আপনারা তার জীবনী জানেন কিন্তু মানেন না। তিনি এই মোহমায়া কাটানোর জন্য তার জীবনী থেকে আলোচনা করি পরে এই জায়গাটা বলি। ঠাকুর যে তার কথামৃত গ্রন্থটি, যারা আপনারা পড়েন নিয়মিত, আমরা মোহ মায়াময় জগতে আছে। ঠাকুর উদাহরণ দিয়েছেন যে জলের উপরে নৌকা থাক, নৌকা ডুববে না। জলের উপরে নৌকা ভেসে আছে, কিন্তু নৌকার ভিতরে যদি জল ঢুকে নৌকা ডুবে যাবে। তুমি মায়ার সংসারে ভেসে থাকো, আপত্তি নাই, কিন্তু তোমার ভিতরে যদি মায়া ঢোকাও তুমি ডুবে যাবে। ঠাকুর কথামৃতে আরো উদাহরণ দিয়েছে, চমৎকার। এগুলো তো জানতে হবে। মায়েরা যখন কাঁঠাল ভাঙেন, হাতে আগে তৈল লাগান যাতে আঠা না লাগে। ঠাকুর বলছেন তোমার দেহে, তোমার শরীরে ভক্তিরূপ তৈল মর্জন করে রাখো, যাতে সংসারের মায়ার আঠা তোমার গায়ে না লাগে। চমৎকার চমৎকার কথা। তো তিনি চতুর্থ বা শেষ সন্তান ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, পদাধিকার তাদের পদবী ছিল চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি। তিনি তার পিতামাতার চতুর্থ বা শেষ সন্তান। যে ব্রহ্মমূর্তির কথা বলছিলাম, বুধবার ব্রহ্মমূর্তি তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার আগের ঘটনাটি শুনেন। একদিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি বাইরে থেকে ঘুরে এসছেন। জন্মের আগে, রামকৃষ্ণ ঠাকুর জন্মের আগে তিনি প্রায়শই বিভিন্ন দিব্য অলৌকিক কাহিনী দেখতেন, যে ভগবানের বিভিন্ন দিব্য যেন তার দেহের উপরে আসতেছে। একদিন বাইরে থেকে ঘুরে এসে তার স্ত্রী চন্দ্রমণিকে, দেবীকে জিজ্ঞাসা করলেন, সামনে পেলেন রামকৃষ্ণ ঠাকুরের মা। তিনি বলেন, অগো আজকে একটি অদ্ভুত জিনিস দেখেছি। বলে, অদ্ভুত কি? দেখলাম শিব ঠাকুর থেকে, বাড়ির সামনে মন্দির, শিব ঠাকুর থেকে একটা আলো, একটা জ্যোতি এসে আমার দেহে প্রবেশ করেছে। তার মানে ভগবানের কোন এমন সন্তান আমার গর্ভে আসতেছে যা অলৌকিক দিব্য জীবজগৎকে উদ্ধার করার জন্য কাজ করবে। তারপর থেকেই চন্দ্রমণি দেবী গর্ভ সঞ্চার হলো এবং তার গর্ভে ঠাকুর আবির্ভূত হয়। এই পেছনের কাহিনীগুলো জানা দরকার। তিনি যখন মাত্র 5 বৎসর বয়সের, তাকে লাহাবাবু জমিদারের একটা প্রাইমারি স্কুল ছিল, লাহাবাবু জমিদারের প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়া হলো 5 বৎসর বয়সে। কিন্তু ঠাকুর পড়াশোনা ভালোবাসতেন না, মানে মন দিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করতো। তার কি করতে ইচ্ছে করতো? খেলাধুলা। আমাদের মতো এই ডাঙ্গুলি গুলি খেলা না, তিনি পছন্দ করতেন ঠাকুর দেবতার খেলা। কি করতেন? বিভিন্ন দেবদেবীর ছবি আঁকতেন, মাটি দিয়ে বিগ্রহ তৈরি করতেন, করে সেবা পূজা করতেন। এইটা তার খুব পছন্দ ছিল। অল্প বয়সে তার পড়াশোনা তেমন হয়নি, তিনি ধ্যান সাধনা পছন্দ করতেন। ছোটবেলায় ওই যে জমিদার বাড়ি বললাম, লাহাবাবুর জমিদার বাড়ি বড় একটি আশ্রম ছিল, যেখানে দেশ বিদেশ থেকে বড় বড় সন্ন্যাসীরা আসতেন, বড় বড় পাঠকরা আসতেন। তো রামকৃষ্ণ ঠাকুর ছোট থাকতে ঠাকুর কি করতেন? ওইসবকে শুনতেন। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, বিভিন্ন মহাত্মাদের মুখ থেকে এই কথাগুলো শ্রবণ করতেন। নিজের ভিতরে সে দেবত্ব ভাব ছোটবেলা থেকেই জাগ্রত হতো। তার বড় ভাই রামকুমার একদম ছোটবেলা তার পিতৃহারা হন। রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, তার পিতা যখন বিয়োগ হয়
তখন বড় ভাই সংসার দায়িত্ব নিতে কলকাতায় কি করেছিলেন, একটি টুল খুলেছিলেন। সংস্কৃত যেটা আমরা টুল বলি, এখন সংস্কৃত বিদ্যালয় মহাবিদ্যালয় বলি। সেই টুলে কিছুদিন পরে ঠাকুরও গিয়েছিলেন বড় ভাইয়ের সাথে। বড় ভাই চলে গেলেন, ছোট ভাইয়ের উপরে সংসার দায়িত্ব পড়লো। এইভাবে যেতে যেতে কিছুদিন পরে তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন মন্দিরে পূজার দায়িত্ব নিলেন, পুরোহিতের মতো পূজার দায়িত্ব নিলেন। বিশেষ করে মাতৃ সাধনার প্রতি তার আগ্রহ ছিল প্রচন্ড রকম। একটা সময় তার পাশের গ্রামের ছোট্ট একটি মেয়ে, কোনো কোনো গ্রন্থে লিখেছে 5 বৎসর, কোথাও লিখেছে 6 বৎসর। সারদা দেবীর তখন বয়স মাত্র 5 বা 6, হ্যাঁ, তখন ঠাকুরের হয়তো 23 বৎসর। এই সময়টিতে তাদের সাথে তার বিয়ে হয়, তো ছোট্ট মেয়ে বিয়ে হয়। কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়িতে আর বহু পরে যাওয়া হয়েছে। যখন পিতৃবিয়োগের পরে জীবন জীবিকার তাগিদে ঘুরতে ঘুরতে রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর গেলেন। বড় ভাই ছিলেন ওই মন্দিরের পূজারী রামকুমার। বড় ভাইয়ের পরবর্তীতে সেখানে মন্দিরটি করে দিয়েছিলেন জমিদারের পত্নী রানী রাসমণি। আপনার নাম শুনে থাকবেন, রানী রাসমণি। এটি চমৎকার, যেটি এখনো কলকাতায় আছে, দক্ষিণেশ্বর কালী মন্দির। এই কালী মন্দিরটি করে দিয়েছেন রাসমণি। তিনি পূজারী খুঁজছেন, ভালো সাধক জ্ঞানী পূজারী খুঁজতেন। খুঁজছে খুঁজছে রামকুমার রামকৃষ্ণ পরমহংসদেব বড় ভাইকে দিলেন, তারপরে ঠাকুরকে দিলেন। ঠাকুর পূজার দায়িত্ব নিলেন। আমি শেষের অংশটা বলে গীতায় ঢুকে নিলে কুলাতে পারবো না, একটু শর্টকাট করছি। তিনি একটা পর্যায়ে, তার মা বেঁচে ছিলেন অনেকদিন, সেই দক্ষিণেশ্বর কালী বাড়িতে দেহ রেখেছেন, সেখানে ছিলেন অনেকদিন। তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীর বয়স যখন সারদা মামনির 18 বৎসর বয়স, তখন দক্ষিণেশ্বর নিয়ে গিয়েছিলেন। এবং এক পর্যায়ে রামকৃষ্ণ পরমহংসদেবের দিব্য উন্মাদ ভাব আসত। তিনি মানে মায়ের যখন সেবা পূজা করতেন, মানে নাচানাচি, মানে অনেকটা এলোমেলো ভাব, উন্মাদ, দিব্য উন্মাদ ভাব। ভগবানের জ্ঞান সাধনায় যারা এই জাগতিক জগতের ঊর্ধ্বে উঠে যায়, ঠিক ঠাকুর তেমনি মাতৃ সাধনায় এক পর্যায়ে তিনি অনেক উন্মাদের মতো আচরণ করতেন। তখন তিনি বিভিন্ন ধর্মের জ্ঞান অর্জন করেছেন। তার জীবনীতে আমরা দেখতে পাই, ইসলাম ধর্মের কোনো কিছু বাদ দেন নাই, খ্রিস্টান ধর্মের কোনো কিছু বাদ দেন নাই। সকল মত পথ তিনি পড়াশোনা করে, অর্থাৎ জ্ঞান সাধনায় অর্জন করে তিনি বলেছিলেন, যত মত তত পথ। অত্যন্ত চমৎকার যে তথ্যটি তিনি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি মাত্র 51 বৎসর বয়সে, যেদিন দেহ রাখেন রাত্রি 1:02 সময়ে, তিনি তার পূর্বের ঘটনাটি একটু বলি। শেষের দিকে তার কণ্ঠে একটি গলায় অসুস্থতা এসেছিল, আপনারা দেখেছেন তার জীবনী থেকে। তার অনেক ভক্ত ছিল এবং ঠাকুর লোকশিক্ষার জন্য একটা জিনিস খুব পছন্দ করতেন। তিনি কলকাতাতে সার্কাস দেখতে যেতেন। আপনারা জানেন কি, ঠাকুর সার্কাস দেখতে যেতেন, স্টার থিয়েটারের নাটক দেখতে যেতেন। ঠাকুর প্রায়শই নাটক দেখতে যেতেন। আপনারা গিরিশচন্দ্র ঘোষের নাম শুনেছেন কিনা, একটু শুনেন, এই জায়গাটি ভালো লাগবে। তখনকার সময়ে কলকাতাতে প্রচন্ড নাট্যশালা ছিল, স্টার থিয়েটার। এটার নাম আসলে ছিল বিনোদিনী থিয়েটার, পরবর্তীতে নাম হয়েছে স্টার থিয়েটার। তো সেই নাটক, এখানে তিনি রামকৃষ্ণ পরমহংস ঠাকুর যে নাটকগুলো বেশি দেখেছেন, গ্রন্থে বলা হচ্ছে চৈতন্য দেবের নাটক দেখেছেন, চৈতন্য লীলা, তারপরে ধ্রুব মহারাজের নাটক। তখন দেবদেবীর নাটকে বেশি হইত। বিশেষ করে নটি বিনোদিনী নাটকটি দেখে তিনি বিমোহিত হয়েছিলেন, চৈতন্য লীলাটি। একবার সেই নাটকের যিনি নাট্যকার, পরিচালক, তার নাম গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ বাবু আবার রামকৃষ্ণ পরমহংসদের প্রচন্ড ভক্ত ছিল। তো তিনি তো যাত্রা নাটক নিয়ে ব্যস্ত থাকেন। আমার ছোটবেলার একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে। আমরা এই বড়বাড়ি কাকাইলসের ছোটবেলার যাত্রা গান হইতো দুর্গাপূজায়। এখানে যারা আছেন মুরব্বীরা বলতে পারবেন, কাকাইলসেও বড়বাড়িতে যাত্রা নাটক হতো দুর্গাপূজায়। আমরা ছোটবেলা আসতাম এবং কাকাইলসের থেকে আবার লঞ্চে করে আজমিরে যেতাম, মানে যাত্রা নাটক দেখার জন্য। খুব আনন্দ হতো, খুব ছোটবেলার কথা বলছি। রাস্তাঘাট ছিল না, একমাত্র নৌপথ ছিল। তো সেই গিরিশচন্দ্রকে ঠাকুর বলছেন, এই তো নাম জপ কর, মানে ধ্যান কর। বলছে, ঠাকুর আমার সময় নাই,
শুনেন কথাটি গুরুত্বপূর্ণ। ঠাকুর বলছেন তুই নাম জপ কর, বলে সময় নাই, বলে রাত্রে কর, বলে যাত্রা তো আমি যাত্রা থিয়েটার নিয়ে ব্যস্ত থাকি, আমি নাটকের মানুষ, রাত্রেবেলা যাত্রা থিয়েটার নিয়ে ব্যস্ত থাকি। তো বললেন যে সকালে কর, বলে সকালে আমি ঘুম থেকে উঠি না। তাহলে বিকালে কর, বলে বিকালে আমার রিহার্সাল থাকে, তার সময় নাই। তখন ঠাকুর বলছিলেন দেশ সারা তোর বকল মা দে। তার সমস্ত কিছু তিনি নিজে গ্রহণ করেছিলেন। তিনি সমস্ত ভক্তদের অসুখ বিসুখ সমস্ত দুঃখ কষ্ট নিজের দেহে গ্রহণ করেছিলেন। কতটুকু দয়ালু ছিলেন দেখেন। গিরিশ গুচের একটি কথা বলি। একবার চৈতন্য লীলা নাটক দেখতে গিয়েছেন রামকৃষ্ণ পরমহংস ঠাকুর, তার সাথে আরো 2 শিষ্যকে নিয়ে। রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের নাম ছিল কিন্তু গদাধর, নাম ছিল ছোট মানে একটা কথা না বলি হরিবল। সেই গদাধর তার সাথে আরো 2-3 জন নিয়ে স্টার থিয়েটারে গিয়েছেন। কলকাতার স্টার থিয়েটারে নাটক দেখবেন চৈতন্য লীলা। তো গিয়ে চৈতন্য যদি পুরুষ চরিত্র, কিন্তু নাটকটি অভিনয় করেছিল একটি মেয়ে, তার নাম হচ্ছে বিনোদিনী। তো তিনি নাটক দেখতে গিয়েছেন, গেটে গিরিশ আটকিয়েছেন, এই তোমার টিকিট কই? ঠাকুরে বললেন আমাকে তুই নিমন্ত্রণ করলি আবার টিকিট চাস, আমার কাছে কি টাকা আছে নাকি? বলে না, তোমাকে টাকা দিতে হবে। কত দিতে হবে? বলে 16 আনা দিতে হবে। মানে ঠাকুরকে আটকিয়েছে গিরিশ ঘোষ। তখন তার সাথে যিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের সাথে, তাকে বলেন এই দেখ তো আছে কিনা। তো এক এক করে গুনে গুনে এই নে তোর 2 আনা, 4 আনা, 8 আনা, এই নে শালা তোর 2 আনা, মানে 16 আনা। তাকে 16 আনাই দিয়ে তাকে থিয়েটার দেখতে হয়েছিল। চৈতন্য লীলাটি দেখে, ওই ছেলেটির অভিনয় দেখে ঠাকুর বিমোহিত হয়েছিলেন। যখন তাকে প্রণাম করতে আসেন চৈতন্য চরিত্রের নটি বিনোদিনী, ঠাকুর বলছিলেন যে তোর চৈতন্য হোক, তোর মুক্তি হোক। যে চৈতন্য বলছে বিদ্যুৎ স্প্রিন্টের মতো, কারেন্টের মতো তার দেহে আলোকিত হয়েছে। এবং বিনোদিনী বলছিল ঠাকুর তুমি এত কৃপালু, আমি একটি নর্দমার কীট, আমি একটি বেশ্যা, নাটক যাত্রা করি, তার প্রতিও তোমার এত দয়া, তুমি দয়ার ঠাকুর। আপনি শুনলে অবাক হবেন, যখন কল্পতরু রূপে ঠাকুরের শেষ সময়টিতে যখন তিনি গলায় কষ্ট নিয়ে যাচ্ছেন, চারদিকে চিকিৎসা হচ্ছে, বাঁচা মরার ক্ষণ, তখন সকলেই তার কাছে গিয়েছে কিছু চেয়ে নেওয়ার জন্য। সেই নটি বিনোদিনী মেয়েটি একটি সাহেবের পোশাক পরে, কারণ মেয়েদের সেখানে প্রবেশ নিষেধ ছিল, সাহেবের পোশাক পরে ঠাকুরের সাথে দেখা করেছিল। তো যাওয়ার সাথে সাথে তখন শেষ বেলার গান হচ্ছে, ঠাকুর চলে যাবেন। তখন বিনোদিনীকে বলছেন রামকৃষ্ণদেব যে তুমি এই পোশাক পরে কেন আসছো? বলে বাবা তুমি চিনতে পেরেছ? বলে হ্যাঁ আমি চিনতে পেরেছি, কিন্তু তুমি এই পোশাক কেন পরেছো? বলে এই পোশাক না পরলে যে তোমার কাছে আসতে পারবো না। সেই বিনোদিনীকে তিনি উদ্ধার করেছিলেন। গিরিশ ঘোষকে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। গিরিশ ঘোষকে তিনি প্রশ্ন করতেন নাট্যকারকে যে তুই আমার মধ্যে কি এমন দেখেছিস যে আমার এত প্রশংসা করছিস? তখন নাট্যকার গিরিশ ঘোষ চিৎকার করে বলছিলেন যে সমস্ত অবতার তথ্য তোমার মাঝে আমি দেখতে পাই। এবং তিনি চিৎকার করে ধ্বনি দিয়ে উঠেছিলেন জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ ধ্বনি দিয়ে উঠেছিলেন। এইভাবে তিনি জীবন লীলার খুব অল্প সময়ের মধ্যে তার প্রচন্ড রকম ভক্ত এবং শিষ্য স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে, নরেন যার ডাক নাম নরেন, স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে সনাতন ধর্মের জয় পতাকা বিশ্ব ধর্ম সভায় প্রচার করেছেন, যার মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আশ্রম, যেভাবে বলেন সেবাশ্রম, যে নামেই বলেন না কেন, সেটি আজকে সারা পৃথিবীতে প্রচারিত, প্রসারিত এবং সর্বজন শ্রদ্ধার সাথে আছে। তো আজকে আপনারা সেই ঠাকুরের 189তম শুভ আবির্ভাব তিথি আয়োজন করেছেন, তাই আমরা একটু কিঞ্চিত ঠাকুরের জীবনের দিকে টাচ করে আসলাম, নাহলে তো অকৃতজ্ঞতা হয়ে যাবে। যাই হোক, আমরা এবার গীতায় আসি। তো আপনাদের পরম সৌভাগ্য, যে কথাটি গীতায় আপনার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যত মত তত পথের কথা বলা হয়েছে, সেটি একদম ক্লিয়ার। যে বিষয়টা আমরা যে যে মত পথেরই হই, ঠাকুর যে বললাম সভ্য শাক্ত গণপত্য সকলকে সমানভাবে শ্রদ্ধা করতেন, কিন্তু আমরা এখন যারা আছি সমাজে অনেকেই আমরা একে অন্যটাকে সহ্য করতে পারি না। ঠাকুরের কথাটি তাই ছিল না, ছিল সকলের মিলন মেলার কথা বলেছেন। এবং বলেছেন আপনার উদ্দেশ্য হচ্ছে কলকাতা, মানে আপনাদের ঢাকা যাওয়া। এখন ঢাকা কেউ ইচ্ছে করলে বাসে করে যেতে পারে, কেউ ওইদিকে নদী পথে যেতে পারে,
কেউ মোটরসাইকেলে যেতে পারে, যে যেদিকেই যান, গন্তব্য যেখানে সেখানে পৌঁছাটা হচ্ছে আসল কথা। যে মতেই যান, যে পথেই যান, উদ্দেশ্য হচ্ছে অনাদিরাদি গোবিন্দের রাতুল চরণ পাওয়া। এই কথাটি তিনি প্রচার এবং প্রসার করেছেন। তো যাই হোক, আমরা একটু গীতা আস্বাদন করি। আজকে এই সময়টিতে আপনারা সকলেই জানেন যে গীতা কত প্রয়োজন। কেন প্রয়োজন? অনেকেই বলেন, এখানে ছোট বাচ্চারা একটু কথা বলছে, কাইন্ডলি যদি কেউ একটু বন্ধ করতে পারে, পর্দার পেছনে, পর্দার বাইরে। যাই হোক, অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। তো সেই গীতায় ভগবান যে কথাগুলো বলেছেন সেটি আমাদের জীবজগৎ সকলের জন্য। আমরা দেখি তিনি অর্জুনকে বলেছেন, অর্জুন একটি উপলক্ষ, মূলত সমস্ত জগৎবাসীর জন্য গীতার কথা বলেছেন। আমরা খুব অল্প সময় যতটুকু পারা যায় আস্বাদন করতে প্রয়াসী হব। গীতায় কি আছে? কেন আপনারা কষ্ট করে এখানে বসে থাকবেন? কেন আমরাই বা হবিগঞ্জ থেকে আসবো? কেউ যদি জিজ্ঞাসা করে গীতায় কি আছে, উত্তরটি হলো গীতায় কি নেই, সব আছে। আপনি কি করে সংসার করবেন, কি করে ব্যবসা বাণিজ্য করবেন, কি করে রাজনীতি করবেন, সমস্ত দিক নির্দেশনা গীতায় দেয়া আছে। মহাত্মা গান্ধী বলতেন, দি গীতা ইজ এ ল্যাম্প ইন এ হার্ট। গীতা হচ্ছে গরিবের কুড়ে গড়ের প্রদীপের আলো, যা সমস্ত গড়কে আলোকিত করে। আরো সহজ করে যদি বলি যে গীতায় কি আছে, আমি বলছি কি নেই, সবকিছু আছে। যেমন একটা সময় আমাদের স্কুল ইউনিভার্সিটি ছিল না, সকলেই টুলে পড়তো, সংস্কৃত টুল, ওই যে ঠাকুর একটি টুল চালু করেছিলেন। তো সেই টুলেরও আগে ছেলেমেয়েরা পড়াশোনা করত গুরুগৃহে, গুরুদেবের আশ্রমে গিয়ে পড়াশোনা করত। তো সেই সময় এক গুরুদেব তিনি ছাত্র ভর্তি করছেন, কিন্তু একটু পরীক্ষা করে। যে ছাত্রই তার কাছে পড়তে যাচ্ছে, গুরুদেব জিজ্ঞাসা করছেন একটি প্রশ্ন, জিজ্ঞাসা করছেন, এই বলো তো ভগবান কোথায় আছেন? তো ছেলেটি উত্তর দিচ্ছে, ভগবান বৃন্দাবনে আছেন। তো আরেকটি ছেলে গিয়েছে, জিজ্ঞাসা করেছেন, বলো তো ভগবান কোথায় আছেন? ছেলেটি বলেছে, ভগবান নবদ্বীপে আছেন। কেউ তো বলেছেন মায়াপুরে এসেছেন। কিন্তু গুরুদেবের ঠিক পছন্দ হচ্ছিল না, তিনি একজন মেধাবী ছাত্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুঁজছিলেন। তো সর্বশেষ যে ছেলেটি গেল, তাকে প্রণাম করার সাথে সাথে গুরুজি জিজ্ঞাসা করলেন একই প্রশ্ন, বলো তো ভগবান কোথায় আছেন? ছেলেটি বলল, গুরুজি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, অর্থাৎ কোথায় ভগবান আছেন আমি বলবো, তার পূর্বে আপনি কৃপা করে বলুন ভগবান কোথায় নেই, তাইলে উত্তরটা দিতে সোজা হয়। আগে আপনি বলুন ভগবান কোথায় নেই, কারণ সর্বম কল্পিতম ব্রহ্ম, ভগবান তো সব জায়গায় আছেন। কাজে আমাকে প্রশ্ন করছে ভগবান কোথায় আছে, আগে আপনি বলুন ভগবান কোথায় নাই, তাইলে বলি অমুক জায়গায় আছে। ঠিক ওরকম গীতায় যদি বলেন কি আছে, বলতে হবে কি নেই, সবকিছু আছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা নিয়মিত গীতা পড়ি না। কত সহজ করে দেয়া হয়েছে। একটা সময়ে একটু দূরে রাখেন বাবা, একটু দূরে রাখেন। হ্যাঁ, এখানে রাখেন, আপনি দূরে রাখেন। আমি কেন বলছি, এইখানে মাতাজিদের একটা কথা বলি, সকলে আমরা পৃথিবীগত শর্টকাট আছে। এটা মোমবাতি না, মোমবাতি ধূপকাঠি অ্যাকচুয়ালি আমাদের কালচার না। আগে মায়েরা এরকম শরীরটা বলে প্রদীপ দিতেন কি না মা? এখন টুক করে একটা মোমবাতি জ্বালাই দিই, শর্টকাট। হ্যাঁ, আর এই যে সবকিছু শর্টকাট। আগে ধূপ দিতে নারকেলের সুবড়া দিয়ে ধুনা দেওয়া হতো, এটার যে সুঘ্রাণ পবিত্রতা, এই আগরবাতিতে সেটা হবে? এটা আমাদের কালচার না। আপনি একটা আগরবাতি বদ্ধ করে কতক্ষণ জ্বালাইয়া দরজা লাগাই দেখেন আপনার শ্বাসকষ্ট হয় কিনা। আপনি ভগবানকে ভোগ লাগাই ঠাকুর করে দরজা বন্ধ করে যদি ধূপকাঠি দেন, ভগবানের কি অবস্থা একমাত্র তিনিই জানেন। একটু ভাবতে হবে। এই যে বললাম আমরা শর্টকাট, যে আগে মায়েরা লাকড়ি চুলাতে রান্না করতেন, আর এখন টুক মানে সুইচ দিলেই হয়ে যায় গ্যাসের চুলা। তবু বলেন মায়েরা সময় নাই, মানে এত ব্যস্ত, সময় নাই। তাহলে ওই রাজার কথাটাকে বলি, বুঝতে পারবেন। এক দেশের এক রাজা ছিল, এখানকার অবস্থা। তবে কিছুক্ষণ পরে আসর ভরবে, ততক্ষণ আমরা থাকবো না। তো এক দেশের এক রাজা, মনে করেন এইখানকারই, ওই যে শর্টকাট বললেন মা, এই যে ধূপকাঠির ধোঁয়াটা এটা সরাই ফেলেন, এটা গলা শুকায়, এটা সরাই ফেলো বাবা, এটা নিয়ে যান।
এটা আপনাকে অনুরোধ করছে, এটি সরাই ফেলেন। তো এক দেশের রাজা আমাদের সনাতন শাস্ত্র সম্পর্কে জানতে চেয়েছে। প্রত্যেক রাজার সভায় কিছু পণ্ডিত থাকেন, সভা পণ্ডিত বলে। কবি থাকে, ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, সভা অনেক মন্ত্রী মিনিস্টার থাকে। তো রাজা তার সভা পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, এই শোনো, আমি আমার ধর্ম সম্পর্কে জানতে চাই, বলো কোথায় আমাদের ধর্মতত্ত্ব আছে। তখন আপনার মতো পণ্ডিত বলছেন, আমাদের সনাতন শাস্ত্র বিশাল, সেখানে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। সেই ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, অনেক পুরাণ আছে। রাজা শুনে তো অবাক, বলে এত কিছু পড়তে পারবো না, শর্টকাট কর, শর্টকাট। বলে তাহলে ঠিক আছে, উপনিষদ পড়েন, সমস্ত বেদ পুরাণকে তো উপনিষদ করা হয়েছে। বলে উপনিষদ কয়টা আছে? বলে 108টা উপনিষদ আছে। কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরী উপনিষদ, বলে এতগুলো পড়া যাবে না, আরেকটু শর্টকাট। তখন সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর গুপ্তা দুগ্ধং অমৃতময়। বলা হয় না যে সমস্ত বেদ উপনিষদকে সার করে গীতারূপী একটি গাবি, যেখানে ভগবানের অমৃত বাণী আছে, সেটা পড়লে কোনো গ্রন্থ পড়া লাগবে। 34 খানা শ্লোক আছে, সর্বনাশ 34টা শ্লোক, এত দফারতাম না, শর্ট করো, শর্ট করো। দেখেন আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছি, বিভিন্ন জুনিতে যাই, কখনো গরু, ছাগল, বেড়া, পাখি, বিভিন্ন জুনি। না না, পুরাটা পড়তে বলি নাই, আপনি একটা শ্লোক প্রতিদিন পড়বেন, বলে তাইলে পড়া যায়। বলো শ্লোকটা কি শুনি। দেখেন খুব মজার নিয়ে বলছি, কিন্তু কথা বাস্তবতা, মানে আমরা কত ব্যস্ত, সময় নাই, শর্টকাট। তো বললেন তাহলে একটি অধ্যায়ে না পারেন একটি শ্লোক পড়েন। বলে একটি শ্লোক কোনটি? বলে 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকটি পড়েন। তখন ব্রজ কয়টা শব্দ হইল? 4টা। মাম একম শরণং ব্রজ, অর্থ কি? ভগবান বলছেন একমাত্র আমার কাছে শরণাগত হও। সমস্ত গীতার সারমর্ম 4 শব্দে নিয়ে আসলাম। ভগবান কি বলছেন? মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। দেখেন একদম সহজ। এইবার রাজা করছে, পুরা গীতাতে আলোচনা করা যাবে না, আমরা একটা অধ্যায় থেকে টাচ করি। এই অধ্যায়টিতে দেখেন নামটাই কি সুন্দর, রাজবিদ্যা। সাধারণ বিদ্যা না, সাধারণ মিস্ত্রি, আমরা রাজমিস্ত্রি করি। রাজবিদ্যা পড়া যে রাজগুজ্জ তোমাকে দিচ্ছি। ভগবান কেন বলছেন যে দেখো অর্জুন, তোমরা 105 ভাই, মানে কৌরব পক্ষে 100 ভাই, তোমরা 5 ভাই, মোট কাকা যেটাই মিললা 105 ভাই। কিন্তু গীতার জ্ঞানটি আমি অন্যকে দিচ্ছি না, তোমাকে দিচ্ছি। কেন? তোমার ভিতরে ঈর্ষা নাই। ভাই যদি বড় লোক হয় আমি সহ্য করতে পারি না, পারি না। আমার এক মামনি, তার বোন যদি সুন্দর জামা কাপড় অলংকার পরে, আরেক বোনের সহ্য করতে পারে না, একটা ঈর্ষা আছে না? তো এই কারণে আমরা গীতা মনে রাখতে পারি না। এই জন্য ভগবান অবজানন্তি মাম মুরা, যারা মূর্খ, মানুষিন্তনমাশ্রিতম, আমি যে মনুষ্য রূপ ধারণ করেছি, যারা মূর্খ তারা বুঝতে পারে না। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ, বলছেন বেদম পরিক্রম। তখন অর্জুন দেখলো যে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, দেখে তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, দেখে তার কুলগুরু কৃপাচার্য, দেখে শ্বশুর সম্বন্ধী শ্যালক, দেখে হাত পা কাঁপতেছিল, রথের উপর বসে পড়েছে। অর্জুনের জিভ আর শুকিয়ে গিয়েছিল, বলছিল হে জনার্দন, ফিরে চলো, আমি যুদ্ধ করব না, আমি আনার জন্য। তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন দেখেন এই অধ্যায় এক সময় হাতে দেখে দেখে লেখা হতো, মানে বই যে সাবদৃষ্টি সে বালাম বই লিখে, এখন সাবদৃষ্টি সব কম্পিউটার হয়ে গেছে। তো তখনকার সময়ে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল অর্জুন মিশ্র। কি নাম বলেছি মা? অর্জুন মিশ্র। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল অর্জুন মিশ্র। তিনি দেখে দেখে গীতা লিখতেন, এইভাবে জীবিকা চলত। তিনি যখন এই শ্লোকটিতে আসলেন, নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, এখানে ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি। তো এই লাইনটা তিনি কেটে দিয়েছেন, বহামিয়ন অর্জুন কেটে দিয়েছেন। তার ভিতরে একটি সংশয়, মানে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ভগবান কি করে ভক্তের বোঝা বহন করেন। হওয়া উচিত ছিল দধাইমহম, দান করি। এটা লাইনটা কেটে দিয়েছে। কিছুদিন পরে
অর্জুন মিশ্রের স্ত্রী তাকে বলছে বারবার, ওগো সংসার যে চলছে না, একেবারে নিত্য ভিক্ষে করে চলে যাচ্ছে, তুমি যাও না রাজার বাড়িতে, গিয়ে কিছু নিয়ে এসো, সংসার চলছে না। এই অবস্থায় বহু পীড়াপিড়ির পরে একদিন অর্জুন মিশ্র রাজার বাড়িতে গেলেন কিছু চাল ডাল আনার জন্য। সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়। এমন সময় অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন দুটি ছেলে, একটি কালো একটি ফর্সা। কয়টি ছেলে মা? দুটি, একটি কালো একটি ফর্সা। মাথায় বোঝা নিয়ে এসছে, প্রচন্ড ভারী বোঝা, চাল ডাল তরি তরকারি এরকম টলটলা, নিতে পারছে না। এসে অর্জুন মিশ্রের স্ত্রীকে বলছে, ধরো, এত বোঝা তোমার স্বামী আমার মাথায় উঠিয়ে দিচ্ছে, নাও ধরো। এখন বোঝা নিতে পারছে না, বলছে না তাড়াতাড়ি ধরো, আমাদের কাজ আছে, মাঠে গরু রেখেছে, ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু বালক দুটির দিকে তাকিয়ে অর্জুন মিশ্রের স্ত্রীর বড় মায়া হচ্ছে। আহারে কি চমৎকার চেহারা, মানে ছেলে দুটিকে কুলে নিতে ইচ্ছে করে। এত চমৎকার শ্যামতনু, একটি কালো একটি ফর্সা, ছেলে দুটিকে মনে হচ্ছে যে আদর করি। এই অবস্থায় তিনি যখন মাথা থেকে বোঝা নামালেন, ছেলে দুটি বোঝা নামিয়ে যখন ঘুরে গেল, দেখলেন পিঠ দিয়ে রক্ত ঝরছে। হে ভক্তগণ, ছেলেটির পিঠ দিয়ে রক্ত ঝরছে। এটা দেখে অর্জুন মিশ্রের স্ত্রী বললেন, এই তোমাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন? তখন শিশুটি বলল, মা, আমরা বোঝা বইতে পারছিলাম না বলে তোমার স্বামী আঘাত করে ক্ষতবিক্ষত রক্তাক্ত করেছে। হাহারে, এটা শুনে অর্জুন মিশ্রের স্ত্রীর মনে কষ্ট হলো। আমার মিনসে, মানে তার স্বামী, ঠাকুর কবে থেকে তো নিষ্ঠুর হলো যে ছোট্ট দুটি দুগ্ধপুষ্য শিশুকে আঘাত করে রক্তাক্ত করেছে। আজকে মিনসে আসুক, আমি অর্জুন মিশ্রকে জিজ্ঞাসা করব, কেমন করে তুমি এত নিষ্ঠুর হয়েছ, চমৎকার দুটি শিশুকে তুমি রক্তাক্ত করেছো। সন্ধ্যা হয়। অনেকদিন পরে অর্জুন মিশ্রের স্ত্রী অনেক আয়োজন পেলেন, শাকসবজি, ডাল, চাল এগুলো দিয়ে রান্না করলেন। রান্না করে গোবিন্দকে নিবেদন করলেন। সমস্ত বাড়ি মৌ সুঘ্রাণে ভরে গেল। এই অবস্থায় অর্জুন মিশ্র বাড়িতে ফিরে এলেন। সন্ধ্যা সমাসন্ন, দিনমণি পশ্চিমাচল অস্তাচল গামী। অর্জুন মিশ্রের বাড়ি চিনতে পারেন না, কৃষ্ণ কৃপায় সব পাল্টে গিয়েছে। সমস্ত বাড়ি থেকে সুঘ্রাণ বেরোচ্ছে। অর্জুন স্ত্রী এসে বলল, অনেকদিন পরে ভালো রান্না করেছি, তুমি আসো, স্নান করে প্রসাদ পাবে। তো অর্জুন মিশ্র বলছে, কই, আমি তো কিচ্ছু পাঠাইনি। তুমি পাঠাওনি কি বলছো? দুটি ছেলে এসেছিল গো, এত সুন্দর, মানে কুলি নিতে ইচ্ছে করে। এত সুন্দর দুটি ছেলে এসেছিল, তাদের মাথায় এত কিছু নিয়ে এসে, আচ্ছা বলো তো, তুমি কবে থেকে তো নিষ্ঠুর হয়েছ, ছেলে দুটিকে রক্তাক্ত করেছো, পিঠ কেটে দিয়েছো। এটা দেখে, এটা শুনে অর্জুন মিশ্র তো জ্ঞানী, তিনি বুঝতে পারলেন, হাইরে, আমি যে গীতার লাইনটি কেটে দিয়েছি, দধাম মহম লিখেছি বহামিয়ম কেটে, এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে এসে বোঝা বহন করে তার পিঠ দিয়ে রক্ত ঝরছে। তার বুঝতে আর বাকি রইল না। হাওমাও করে কাঁদতে লাগলেন অর্জুন মিশ্র, মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন, বললেন, হে ঠাকুরানী, তোমার কত সৌভাগ্য যে তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ। আজকে আমাদের আঙ্গিনায় কৃষ্ণ বলরাম মাথায় বোঝা এনেছেন, আর আমি চিনতে পারিনি। হরি বল। এই যে বলছেন যে ভগবান গীতায় বলেছেন, আমি ভক্তের বোঝা বহন করি, তিনি নিজে বোঝা বহন করে নিয়ে এসছেন। আর অর্জুন মিশ্র মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, হে ঠাকুরানী, আমার দুর্ভাগ্য আর তোমার সৌভাগ্য, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ। আজকে আমার আঙ্গিনায় উঠোনে ভগবান কৃষ্ণের চরণ ধুলি পড়েছে, এই বলে তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে গায়ে চরণ ধুলি লাগাচ্ছেন। আমার জীবনটি সার্থক করে আমি ভগবানের কথা বিশ্বাস না করে গীতায় যে লাইনটি আছে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আমি লাইনটি কেটে দিয়েছিলাম। এই কারণে ভগবানের পিঠ দিয়ে রক্ত ঝরছে। এইভাবে ভগবান ভক্তের বোঝা বহন করেন। এইবার আসি, আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোক আছে 25 নম্বর শ্লোকে। এটা আমাদের জাগতিক জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য জানতি মাদ জানতি মদ। বলছেন ভগবান, যারা দেবদেবীর পূজা করে স্বর্গে স্বর্গলোকে যাবে, ব্রহ্মার পূজা করলে ব্রহ্মলোকে যাবে, পিতামাতার পূজা করলে পিতৃলোকে যাবে। কিন্তু এক সময় স্বর্গেরও পুণ্য ফল যখন শেষ হবে, তখন আবার পৃথিবীতে আসতে হবে। কিন্তু ভগবান বলছে, যে আমার পূজা করে, যে আমার পূজা করে সে আমার ভগবত ধামে আসবে।
যেখান থেকে আর কখনো ফিরে আসতে হবে না। এই কথাটি 25 নম্বর শ্লোকে ভগবান চমৎকার বলছে। তারপর 26 নম্বর শ্লোকটি দেখেন, কোনটা রেখে কোনটা বলে, আরো চমৎকার। যেমন আমাদের অবস্থাটা যেরকম, অনেকে আমরা অজুহাত খুঁজি। অজুহাত কি খুঁজি? যে আমার ঘরে তো আজকে ভালো কিছু নাই, কি করে ভগবানের সেবা পূজা করব। ভগবানকে আপনার বাড়ির রসগোল্লা খান? আচ্ছা মা বলেন তো, ঠাকুর ঘরে যখন পূজা লাগান, একটা থালাতে যদি 10টা রসগোল্লা দেন, ভগবান যদি খেয়ে ফেলতেন 10টা দিতেন কিনা সন্দেহ আছে। 2টা নিজের জন্য রাইখা, 2টা নাতির জন্য রাইখা দিতেন, ঠিক না? যা দিতেন তাই যদি কমে যেত, কমে কি মা? যা দেন তাই তো ঠিক থাকে। দেখেন 26টা বলি, পরে 27 থেকে আসি, তাহলে এই কথাটা বুঝতে পারবেন। 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়াত করোষি ইয়াত অশ্নাসি, মানে তুমি যা করো, অশ্নাসি মানে খাও, যা খাও, মদ অর্পণম, ভগবান বলছেন আমাকে নিবেদন করো, আমাকে দিয়ে খাবে। ভগবান কেন কথা গীতা এটি বলছেন? বলছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক তো আমি, ভগবান সবকিছুর মালিক। তা আমার জিনিস আমাকে না দিয়ে খাওয়া মানে তো চুরি করে, ঠিক না? আচ্ছা বলেন তো, পবিত্র সংবিধান যদিও 15-16 বার সংশোধন করা আছে, আমরা যদি দেশের আইন না মানি তাহলে আমাকে পুলিশে ধরবে, শাস্তি হবে। আমি যদি চুরি করি, ডাকাতি করি, খুন করি, তাহলে পুলিশ আমাকে ধরবে কিনা? রাষ্ট্রের আইন না মানলে। ভগবানের আইন হচ্ছে গীতা। এখন গীতা যদি না মানি, ভগবান আমাকে শাস্তি দিবে কিনা? দিবে। এখন গীতায় ভগবান বলছেন তুমি যা করো, যা খাও, আমাকে নিবেদন করে খাবে। এখন ভগবানকে নিবেদন করে কি আমরা সবাই খাই? আপনার ঘরে, আমি প্রায় জায়গাতে উদাহরণটি দিই, আপনার ঘরে বা পিতাজি আপনার ঘরে একদিন খুব ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করলেন, মনে করেন ঘি দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে চমৎকার খিচুড়ি রান্না করলেন, নিজেরা খাবেন। আর এই যে অষ্টপ্রহর, 16 পর, 32 পর কিংবা উৎসবের শেষে খিচুড়ি রান্না করা হলো, খাইতেছেন, ঘরের খিচুড়ির স্বাদ না উৎসবেরটা স্বাদ? বলেন কেন? এটা ভগবানকে নিবেদন করা। উদাহরণটা তো এর চেয়ে সহজ, আর কি বলবো বলেন? আপনি ঘরে যতই ফার্স্ট ক্লাস করে রান্না করেন, আর উৎসবের শেষে গরম খিচুড়ি, পাতলা, সিদ্ধ হয় নাই, তাও ফু দিয়ে খাচ্ছে, এটা কত স্বাদ? কারণ সেটা ভগবানের প্রসাদ। এই বিষয়টি আমাদের গীতা শিক্ষা দিয়েছে। তার পূর্বের শ্লোকটি, 26 নম্বর শ্লোকটি বলি। 26 নম্বর শ্লোকে অর্জুন জানতে চেয়েছিলেন যে সকলের তো সামর্থ্য সমান না, সবাই তো তোমাকে কুরমা পোলাও দিতে পারবে না, তাহলে কি তোমার কি পূজা হবে না? ভগবান কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্ত প্রযোচ্যতি, বলছেন যে পত্র পুষ্প ফল জল আমার কিচ্ছু লাগবে না, কুরমা পোলাও লাগবে। গীতায় নবম অধ্যায়ের 26 নং শ্লোকে পত্র পুষ্প ফল জল দিয়ে থাকা যায়। পত্র দিয়ে কে পেয়েছিল? শুনেন, এখন শুধু পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়। ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, দাপর যুগে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গীতা বলেছিলেন, তখন ভগবান ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? দ্বারকার রাজা। ভগবানের পরিবার বিশাল ছিল, 16,108 মহিষী ছিলেন। 16,108 মহিষী। প্রধান মহিষীর নাম রুক্মিণী দেবী। আপনারা জানেন রুক্মিণীর পরে সত্যভামা, সত্যভামা, জাহ্নবী, জাম্বুবতী অনেক ছিল। বড় রানীকে একদিন কৃষ্ণ, দ্বারকার রাজা, স্বর্গ থেকে একটি স্বর্গীয় ফুল এনে দিলেন, পারিজাত ফুল। ফুলটা পেয়ে রুক্মিণী দেবী খুব খুশি হলেন। আপনাকে যদি আপনার স্বামী একটা উপহার দেয়, খুশি হবেন না? খুশি হয়েছে। কিন্তু তারপরে যে বউ, মেজ বউ সত্যভামা খুব রাগ করেছে, অভিমান করেছে কৃষ্ণের সাথে, যে স্বামী তুমি আমাকে ভালোবাসো না, ফুলটি এনে দিদিকে দিয়েছে। রাগ করেছে, কথা বলছে না। কৃষ্ণ বলেন তোমাকে এনে দেবো, বলে না, আমাকে শুধু ফুল দিলে হবে না, আমাকে একটি গাছ, আস্ত একটি গাছ ফুল এনে দিতে হবে। তখন কৃষ্ণ কি করলেন? আবার দেবালয়ে গিয়ে, স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করলে গাছ সহ একটি ফুল এনে দিলেন। গাছটি পেয়ে খুব খুশি হলেন সত্যভামা। খুশি হয়ে তিনি একটি অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান কার দ্বারা করলেন? নারদ মুনিকে দ্বারা। নারদ মুনি, তুমি আমার একটা অনুষ্ঠান করে দাও, আমি খুব খুশি হয়েছি। আমি এবার, তার ভিতরে একটা অহংকার চলে আসলো, তো আমাকে একটা আস্ত গাছ ফুল দিয়েছে। তো এটা শুনে সত্যভামা যেন অহংকার হলো, ভগবানকে আমি আগেই বলেছি, ভগবান এটার নাম হচ্ছে দর্পহারী মধুসূদন।
তিনি অহংকার পছন্দ করেন না। ওই যে ব্রহ্মার অহংকার চূর্ণ করেছেন, দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেছেন। তখন কৃষ্ণ নারদ মুনির সাথে চুকে চুকে কথা বললেন যে সত্যভামাকে একটা শিক্ষা দিতে হবে। নারদ মুনিকে সত্যভামা বললেন, তুমি যা চাও তাই দেব, চমৎকার আমার অনুষ্ঠানটি তুমি পরিচালনা করেছো। নারদ মুনি বললেন, সত্যভামাকে বললেন, তুমি যা চাও, আমি তো রাজরানী, আমাদের অভাব নাই, আমরা সতীন হচ্ছে 16,108 জন, প্রত্যেকে একটা করে বালা দিলে তো কত সোনা হয়ে যাবে, কৃষ্ণের ওজন আর কি হবে। তখন সিদ্ধান্ত হলো তুমি যা চাও তাই দেবে। নারদ বললেন, আমি যা চাই দেবে তো? বলে হ্যাঁ দেব। কি চাই? বলে আমাকে কৃষ্ণকে দিয়ে দাও। এখন কৃষ্ণকে কোন বিবাহিত স্ত্রীকে তো স্বামীকে দেবে? দেবে না, জীবন থাকতে দেবে না। বলছিলাম না, কৃষ্ণকে দেওয়া যাবে না, তুমি অন্য কিছু চাও। বললাম তুমি আগে কথা দিয়েছো আমি যা চাই তাই দেবে। সারাদিন তর্ক হলো, সিদ্ধান্ত হলো এই বাচ্চাটাকে সরানো যায় এখান থেকে, ওটা নিয়ে যাও তো, মামন কথা শুনে না। সিদ্ধান্ত হলো কৃষ্ণকে নিয়ে যাবে নারদমণি। সত্যমার মনে কষ্ট, বিচার হয়ে সিদ্ধান্ত হলো কৃষ্ণকে দেয়া লাগবে না, কৃষ্ণের ওজনের সমান যদি সোনা দানা দাও তাইলে চলবে। তো কৃষ্ণের সাথে নারদের একটু চুকে চুকে কথা হয়েছে, বাজার থেকে বড় একটা নিত্যি আনা হলো। একদিকে কৃষ্ণ চুপচাপ বসে থাকলেন, আর একদিকে সত্যমা বলছে আনো আনো সোনা দানা যা। এখন সারা দিন যত সোনা দানা দেয়া হয়েছে কৃষ্ণের সমান আর হয় না। আরে ভগবান ধরা না দিলে কি করে ধরতে পারে? কৃষ্ণ তো সত্যমার অহংকারের পরীক্ষা নিচ্ছেন, বলছে আরো আনো আরো আনো, সারাদিন আনছে হয় না। এদিকে নারদমণি তাগিদ দিচ্ছে, এই শোনো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে বিচার শেষ করো, আমি তো কৃষ্ণকে নিয়ে যাব। যখন দেখলেন সন্ধ্যা সমাসন্ন, তখন আর সত্যভামার মনে একটা ভয় ঢুকলো, নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে, কেন সমান হচ্ছে না। গিয়ে কৃষ্ণকে বললেন, হে স্বামী, এত কিছু দিচ্ছি তোমার সমান হচ্ছে না কেন? কৃষ্ণ তো চুপচাপ পাল্লাতে বসে আছে। বলে না না, তুমি আমার কাছে ভুল করনি, তুমি যাও তোমার দিদির কাছে, রুক্মিণীর কাছে তুমি অহংকার করেছো ফুল নিয়ে। রুক্মিণীর কাছে গিয়েছেন, যাওয়ার পরে রুক্মিণী বললেন, সত্যভামা সত্যি তোমার অহংকার হয়েছে। ভগবান শাস্ত্রে বলছেন নাম এবং নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর নামই তো সমান। আজকে দেখবো ভগবান তোমার নাম বড় না তুমি বড়। হে সত্যভামা, ছোট যাকে সতীনকে বলছেন, সব ফেলে দাও, নিত্য থেকে সমস্ত অলঙ্কার ফেলে দাও। তিনি একখানা তুলসী পাতা নিয়ে তুলসী পাতায় লেখলেন শ্রীকৃষ্ণ। একদিকে কৃষ্ণ আছেন পাল্লাতে, আর একদিকে তুলসী পত্রটি দিলেন পাল্লাতে, সাথে সাথে হয়ে গেল সমানে সমান। হরি বল, হয়ে গেল সমানে সমান। তাইলে শুধু পত্র দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়? সত্যভামা এবং রুক্মিণী প্রমাণ করলেন ভগবানকে কিছুই দিতে হয় না, ভক্তি সহকারে একটি পত্র দিলে ভগবানকে পাওয়া যায়। এই শ্লোকের আমরা 26 নম্বর শ্লোকে ছিলাম। তারপর বলছেন পত্রং পুষ্পং, মানে পুষ্প ফুল দিয়েও ভগবানকে পাওয়া যায়। সেটি আমাদের ভাগবতে একটি চমৎকার কাহিনী আছে, আপনার শুনে থাকবেন। গজেন্দ্র মুক্কন লীলা, একটি লীলা আছে গজেন্দ্র মুক্কন লীলা। সেটি ভাগবতে, গজেন্দ্র মানে গজদের ইন্দ্র, তার মানে হচ্ছে হাতিদের রাজা। পুরাকালে এলাকা ছিল 3টি পর্বত, সেই পর্বতের গোপাল ক্রীড়া করছিল। এমন সময় সেই সরোবরের মধ্যে একটি কুমির ছিল। কুমির হাতির পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে যাচ্ছে জলে। এখন হাতি ডাঙ্গায় উঠতে চাইছে স্থলে, আর কুমির নিয়ে যাচ্ছে জলে। এখন কুমির আর হাতির টানাটানি, কে বাঁচবে? এখানে শিক্ষণীয় আছে। এই যে আমরা মনে করি যে আমার ছেলে মেয়ে ভাই বন্ধু তারা পুণ্য কর্ম করে আমাকে দেবে, না, আপনার শেষের দিনের করে আপনাকে জোগাড় করতে হবে। কেউ আপনাকে সাহায্য করবে না, করবে না। আপনারা তো বাল্মীকির কাহিনী জানেনি, রত্নাকর দস্যুর কথা জানেন না? রত্নাকর দস্যু কি করত? ডাকাতি করত, যাকে পাইতো মারধর করত, মেরে ফেলতো। সেই রত্নাকর দস্যু কি করেছিল? একদিন জঙ্গলের ভিতরে ডাকাতি করছে, নারদমুনি শিক্ষা দিয়েছিলেন। নারদমুনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নারদমুনিকে রত্নাকর দস্যু আটকিয়েছিল, এই বেটা তোর যা আছে দিয়ে যা। বলছে আমার কাছে তো কিছুই নাই, একটা বিনা সারা। নারদমুনি কি নারায়ণ নারায়ণ করেন, আর তো কিছুই নাই।
বলে তোমার ঝুলাতেছে, যা দাও। তখন মারতে চেয়েছিল। তখন নারদমুনি রত্নাকর দস্যুকে বলেছিলেন, তুমি যে দস্যুবৃত্তি করছো, তুমি তো পাপ কাজ করছো, মানুষ খুন করছো, তো এই পাপ করে পাপের ভাগিদার কি তোমার সংসার কেউ হবে? তখন নারদমুনি কি বলছিল, কেন আমি রোজগার করে মাকে খাওয়াই, স্ত্রীকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, তারা আমার পাপের ভাগিদার হবে? তখন নারদমুনি বলছিলেন, তুমি কি জিজ্ঞাসা করে আসো তারা আসলে তোমার ভাগিদার হবে কিনা। নারদমুনি, আমি যাই বাড়িতে, তুমি বাইকে যাও গিয়া, হ্যাঁ পলাই যাও। বলছেন আমার গাছের সাথে বাইন্দা যাও। নারদমুনিকে গাছের সাথে বেঁধে রেখে রত্নাকর দস্যু বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা, মা গো, আমি যে ডাকাতি করে খুন খারাপি করে তোমাকে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগিদার হবে না? বলছেন, না বাবা, তুমি সন্তান হিসেবে দায়িত্ব হলে আমার খাওয়ানো, একটু কর্তব্য করতেছো, তোমার পাপের ভাগিদার আমি হব কেন? স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, হে সতীসাধ্যী স্ত্রী, আমার সহধর্মিনী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার পাপের ভাগিদার হবে? বলে, না, কখনো না, কখনো তোমার পাপের ভাগিদার। কর্তব্য হচ্ছে আমাকে ভরণ পোষণ করা। পরে আছে, তুমি মরা বলতে থাকো। রত্নাকর দস্যু কি বলছিল, মরা 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 বলতে বলতে রাম রাম, মরা 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 হয়ে গেছে। তপস্যায় বসিয়ে নারদ চলে গিয়েছিলেন। অনেক বছর পরে এসে দেখেন তাকে খুঁজে পাচ্ছেন না। উলু পোকার ডিম হয়েছে। উলু পোকাকে সংস্কৃতে বলে বাল্মিক। তো উলু পোকার ডিবির ভিতর থেকে রাম 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 নাম উঠছে। তো সেইখানে মন্ত্রপুত জল দিয়ে রত্নাকর 1 বছর 2 বছর না, 100 বছর 1000 বছর এক সময় স্ত্রী পুত্র ছেড়ে চলে গেছে ওই কথাটা বলার জন্য, যে তুমি বিপদে পড়েছো, তুমি মরো, আমরা তোমার সাথে মরবো কেন? কথাটা এইটা, আপনার স্ত্রী পুত্র পরিজন আপনাকে রক্ষা করবে না, শেষের দিনে আপনার পথ আপনাকেই দেখতে হবে, ওই কথাটা বলার জন্য আমি পেছনে গিয়েছি। হাতি ডুবে যাচ্ছে জলে, তার স্ত্রী পুত্র সন্তানরা চলে গিয়েছে। এমন সময়, কতটা সময় হয়েছে শাস্ত্র বলছে, ভাগবত 5000 বছর হাতি এবং কুমিরে টানাটানি হচ্ছে। এক সময় হাতি প্রাণী জলের বুক পরিমাণ জলে ডুবিয়ে নিয়ে গেছে, জলের প্রাণী। যখন দেখলো বাঁচবেই না, সকলেই তাকে ত্যাগ করে চলে গেছে। তখন হাতিটির মনে পড়ল গীতার শ্লোকটি। ভগবান কি বলেছেন, পত্রং পুষ্পং ফলং টং, শুধু পত্র পুষ্প দিলেই তাকে পাওয়া যায়। ওই সরোবরে পুকুরের মধ্যে পদ্ম ফুল ফুটেছিল। তখন হাতি সুর দিয়ে একখানা ফুল তুলে নারায়ণ বিষ্ণুকে স্মরণ করে উপর দিকে ছুড়ে দিয়েছে, জলে ডুবে ছুড়ে দিয়েছে। যে নারায়ণকে ফুলটি দিয়েছে, অমনি ভগবান গরুড়ে চড়ে এসে তার ফুলটি গ্রহণ করেছে এবং সুদর্শন চক্র দ্বারা তাদেরকে টেনে উঠিয়ে কুমিরের গলা কেটে দিয়ে হাতিকে রক্ষা করেছিলেন। হরি বল। তাহলে শুধু ফুল দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধু পত্র দিয়ে পাওয়া যায়, ফুল দিয়ে পাওয়া যায়। এবার আসেন ফল দিয়ে পাওয়া যায়। এই শ্লোকটিতে কি বলছে, যে পত্র পুষ্প ফল জল, ভক্তি সহকারে এটা দিলেই ভগবানকে পাওয়া যায়। এইবার আসেন ত্রেতা যুগে। আপনার নাম শুনেছেন শবরী, শবরীর নাম শুনেছেন কিনা, রামায়ণে আছে। ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য অন্যতম ভক্ত শবরী সবসময় চিন্তা করতেন, হায়রে আমি যদি কোনো একদিন ভগবান রামচন্দ্রকে আপ্যায়ন মানে খাওয়াতে পারতাম। শবরী ছোট বয়স থেকেই ভগবান রামচন্দ্রের জন্য ফল রাখতেন। কিভাবে ফল রাখতেন, টুকরিতে গাছের ফল পেরে খেয়ে খেয়ে রাখতেন। কেন? খেয়ে দেখতেন এটা টক না মিষ্টি, ভগবানকে ভালোটা দেবেন, এই কারণে খাওড়া ফল ঝুড়িতে জমাতেন। যখন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসে গেলেন সীতামা এবং লক্ষ্মণকে নিয়ে, যেতে যেতে যখন পঞ্চবতী বনে থাকা অবস্থায় রাবণ সীতামাকে হাইজ্যাক করে নিয়ে এলো, জটায়ু পাখি বাধা দিয়েছিল, জটায়ু আহত হলে মৃত্যু সমাগত। এই অবস্থায় রামচন্দ্র জটায়ুর কাছ থেকে জানলেন রাবণে নিয়ে গেছে সীতা দেবী। তখনকার সময় একদিন বনে ঘুরতে ঘুরতে স্ত্রীর বিয়োগে ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে ঘুরতে ঘুরতে ওই শবরীর কুঠিরে গেছেন, যে মহিলা ভগবানের রামের জন্য ফল খেয়ে খেয়ে রাখত। বয়স হয়েছে, শবরীর কুঠিরে গিয়েছেন। এখন শবরী কি করেছে, শবরী দেখে সমস্ত ভাঙ্গাঘর কুঠি আলোকিত হয়েছে। তুমি কে গা, মানে রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, তুমি কে গা? তো ভগবান রামচন্দ্র বলছেন, আমি রঘুপতি রাঘব রাজারাম। ও তুমি সেই রাজারাম, তোমার জন্য এত বছর অপেক্ষা করেছি।
বসো বসো। রামচন্দ্র বলছেন আমি খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, খাবার দাও। সবরই কি করেছে, পাদ প্রক্ষালন করে জল দিয়ে ওই টুকরিটি এনেছে যেখানে খাওরা এটো ফল আছে। লক্ষণের তো না কচু, লক্ষণ বলছে না এইগুলো খায় না খায় না, দাদা তুমি ভগবান, এই খাওরা জিনিস খাবে না। তখন ভগবান কি বলছিলেন, রামচন্দ্র বলছিলেন তুমি তো ফলের উপরটা দেখেছ, ভিতরটা তো দেখো নাই, এর ভিতরে কতটুকু ভক্তি আছে। ভগবান তো ভক্তের ভক্তির কাঙাল, বলছেন এর ভিতরে কতটুকু ভক্তি আছে সেটা তো দেখো না, খাও। তাহলে শুধু ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়, সবরই পেয়েছে। তাহলে পত্র গেল, পুষ্প গেল, ফল গেল, জল দিয়ে ভগবানকে পাওয়া যায়। আমরা কলিযুগে আছি, কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। যখন কলিযুগ শুরু হয়নি, অবস্থা খুব খারাপ, অস্পৃশ্যতা, ছুতমার্গ ধরলে যাত যায়। এই অবস্থায় ভগবানকে এ ধরাধামে আনানোর জন্য আমাদের পাশের জেলা সুনামগঞ্জের অদ্বৈত ধাম, যে জায়গাটিকে আপনারা সকলেই চেনেন, পনাতীর্থ, জায়গাটির নাম হচ্ছে পনতীর্থ। আমরা বলি পনাতীর্থ, আঞ্চলিক ভাষায় বোঝার, অনেকেই গিয়েছেন। সেখানে জাদুকাঠা নদী আছে। অদ্বৈত প্রভুর ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে আছে না, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত, এদিকে অদ্বৈত প্রভু আছে। অদ্বৈত প্রভু ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। কমলাক্ষ মায়ের নাম ছিল নাভা দেবী। তার মা, কমলাক্ষের মা একবার বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে বলছিলেন, বাবারে আমি বিভিন্ন তীর্থস্থানে গিয়ে স্নান করতে চাই। এখন মা বৃদ্ধ হয়েছেন, এত জায়গায় যাবে কি করে? তখন কমলাক্ষ ধ্যানে বসেছিল প্রতিজ্ঞা করে। রাজ পরিবারের পণ্ডিতের ছেলে ছিলেন, কুবের পণ্ডিতের ছেলে, নাড়া বোড়া বলা হতো। তো যাই হোক, তো সেই কমলাক্ষ ঘরে তপস্যায় বসেছে, প্রতিজ্ঞা করেছে, সমস্ত তীর্থকে ডেকেছে যে সমস্ত তীর্থ আমার দরজায় আসবে, মা যেতে পারবে না, মা এখানে স্নান করবে। কিছুদিন পরে দেখা গেল কলকল ধ্বনি। এই যে প্রতিজ্ঞা করে ধ্যানে বসেছিল, এই জন্য তীর্থের নাম পন তীর্থ, প্রতিজ্ঞা তীর্থ। আমরা ওই ফনা তীর্থ। তো যাই হোক, সেই পন তীর্থে সমস্ত তীর্থজল, আপনার যেখানটায় এখন অদ্বৈত আশ্রম দেখেন, এখানে আশ্রমটি ছিল না, জাতকাটা নদীর ভিতরে ছিল। মানে যতই দূরে নেওয়া হয়, আবার নদী ঘরের দ্বারে গিয়ে ঘর ভেঙে ফেলে। যতই দূর নেওয়া হয়, নদীটা আবার ঘরের কাছে চলে যায়। এই জন্য নদী বদলে যায়, এই জন্য মন্দিরটা বারবার সরানো হয়েছে। তো যাই হোক, এখন অনেক চমৎকার ব্যবস্থা হয়েছে। এক সময় মানুষ মাইলের পর মাইল হেঁটে যেতে হতো, এখন তো সুরমাতে ব্রিজ হয়েছে, হেঁটে যেতে হতো, ডাকাতি হতো রাত্রেবেলা, হাওরের ভিতর দেবার কষ্ট করে যেত। এখন তো পনতীর্থের কাছে আরেকটা ব্রিজ হচ্ছে, হয়তো কমপ্লিট হয়ে যাচ্ছে। গত বছর আমরা দেখেছি কিছুটা বাকি আছে। নদীর এই পারে মন্দির আছে, ওই পারে ইস্কন মন্দির আছে, পনতীর্থে বিশাল আয়োজন। তো সেই অদ্বৈত প্রভু, তিনি কলিযুগে মহাপ্রভুকে ডেকে আনার জন্য প্রতিদিন গঙ্গা জল দিতেন, তুলসী ভাসাতেন, আর চিৎকার করে হুঙ্কার দিয়ে ডাকতেন, তুমি আসো, তুমি আসো। অদ্বৈত প্রভুর জলের কারণে, গঙ্গা জল তুলসীর কারণে শ্রীমন মহাপ্রভু রূপে, গৌর সুন্দর রূপে পৃথিবীতে আজকে থেকে 538 বছর পূর্বে আবির্ভূত হয়েছে। হরি বল। তাহলে শুধু জল দিয়েও ভগবানকে পাওয়া যায়। তাহলে শ্লোকের ব্যাখ্যাটা ক্লিয়ার, পত্র পুষ্প ফল জল দিয়ে। আমরা আরেকটা শ্লোকের একটু ব্যাখ্যা আলোচনা করব। আরেকটি শ্লোক আমরা বলেছি কত, 22, 26, 27 বলেছি, আধ ঘন্টা শেষ করব। তো দেখি যতক্ষণ শেষ করা যায়। বৃষ্টি পড়ছে, ওয়েদারও খুব ভালো না। তো এই অধ্যায়ের কোন অধ্যায় আছে মনে আছে আপনাদের? নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুজ্জ। এই অধ্যায়ের 31 নম্বর শ্লোক আর 34, দুইটা আলোচনা করব। শুধু 31টা আলোচনা করলেই আধা ঘন্টা লেগে যাবে। একটা শ্লোক দেখে নি, চমৎকার। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, অর্জুন আমি বলবো না, আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। শ্লোকটি খুব চমৎকার। ভগবান কি বলছেন? কৌন্তেয়, মানে কুন্তির ছেলে অর্জুনকে বলছেন, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। কুন্তেয় পুত্র কৌন্তেয়কে বলছেন, তুমি প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! ভগবান কি বলেছেন গীতায়, একটু মন দিয়ে শুনি না আমরা। ভগবান বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আপনি দেখেছেন প্রহ্লাদ মহারাজকে কি তার বাবা মারতে পেরেছিল? হিরণ্যকশিপু মত্ত হস্তির পদতলে ছেড়ে দিয়েছে, পাহাড় থেকে ছুড়ে দিয়েছে, বিষাক্ত সাপের মধ্যে দিয়েছে, তার বোন হুলিকাকে দিয়ে আগুনে ফেলে দিয়েছে, কিন্তু রাখে হরি মারে কি? রাখে কৃষ্ণ
মারে কে। এই জন্য ভগবান গীতায় বলছেন এই শ্লোকটিতে 31 নম্বর শ্লোকে নবম অধ্যায়ে যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জায়গাটি শোনেন। এখন এই গীতাটি হচ্ছে মহাভারতের অংশ। আমরা শুরুতে বলেছি মহাভারতের বিশ্ব পর্ব। যখন যুদ্ধ চলছিল, কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন। ভগবান এই শ্লোকে বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই জায়গাটা আমরা প্রমাণ করছি। যখন যুদ্ধ চলছে, একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। আচ্ছা, একটু বিষয় খেয়াল করেন তো, পাণ্ডবরা কয় ভাই? 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এইদিকে কত ভাই? দুর্যোধন, দুঃশাসন, 100 ভাই। এইদিকে কোনো বড় যোদ্ধা নাই, মাত্র 5 ভাই। আর এইদিকে বড় বড় যোদ্ধা, বিশ্বদেব। বিশ্বদেব তো অমর ছিলেন, যার ছোটবেলার নাম ছিল দেবব্রত, গঙ্গার সন্তান। পিতা শান্তনুর জন্য বিয়ে দিয়েছিলেন সত্যবতীর সাথে। এর জন্য পিতা তাকে বর দিয়েছিলেন, অমর বর। অমর মানে স্বেচ্ছামৃত্যু বর। বিশ্বদেবকে বর দেওয়া হয়েছিল, তুমি ইচ্ছা না করলে কেউ তোকে মারতে পারবে না। এইদিকে বড় বড় যোদ্ধা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, দুর্যোধন, দুঃশাসন, বড় বড়। কিন্তু যুদ্ধের পরে কে জিতেছিল? পাণ্ডবরা না কৌরবরা? কেন? কৃষ্ণ ছিল। এইটা গীতার 700 নম্বর শ্লোকে আছে, 78 নম্বর শ্লোকে। অষ্টদশ বলছেন যত্র কৃষ্ণ যোগেশ্বর যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয়, লক্ষ্য, সম্পদ সব এই দিকে। এই জন্য কৃষ্ণ এই দিকে ছিলেন বলেই তাদের জয় হয়েছিল। এখন আমরা যে শ্লোকটিতে ছিলাম, ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যুদ্ধ চলছে 18 দিনের মধ্যে প্রথম 10 দিন কৌরব পক্ষের সেনাপতি ছিলেন বিশ্বদেব। তিনি তো প্রচন্ড যুদ্ধ করছেন, পাণ্ডব পক্ষ প্রায় হেরে যাচ্ছে। ভগবান কথার মার পেছে তাকে হারালেন। তিনি বললেন তোমার মৃত্যু কোথায়? তুমি যে যুদ্ধ করছো, আমার তো প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে। ভগবান তো সুপার প্ল্যানার, তিনি তো প্ল্যান করে রেখেছেন তারপরে কি হবে। তিনি তো জানেন তারপরে কি হবে। তুমি যে একা তো যুদ্ধ শুরু করেছো, আমরা তো হেরে যাব, তুমি মরো। তো বিশ্বদেবকে অনেক জ্ঞান দেওয়ার পরে বিশ্বদেব বলছেন হ্যাঁ আমি ভগবান ভুল করেছি। যদিও বলছিলেন বিশ্বদেব আমি তো সত্যাশ্রয়ী আছি, আমি তো ভুল করিনি, আমি প্রতিজ্ঞা করে সারা জীবন চিরকুমার, বিয়েও করিনি। ভগবান বলছেন যে প্রতিজ্ঞা সমাজের উপকারে না, সেই প্রতিজ্ঞা কোনো প্রতিজ্ঞাই না, সমাজে তো কোনো উপকারে আসে না। তুমি কি যুদ্ধ আটকাইতে পারছো? বলে না। তুমি সবচেয়ে বড় অপরাধ করেছো, পাপ করেছো কি? যে ভরারাস সভায় দ্রৌপদীর যখন অপমান হয়েছিল, বস্ত্রায়ন হয়েছিল, তুমি দাদামশাই, পিতামহ, তুমি কি আটকাইছিলা? তুমি তো সারা জীবন কোনো ভালো কাজই করে নাই। যখন বিশ্বদেব বুঝতে পেরেছিলেন, তখন বলছিলেন আমার তো যে বলে না যে রাক্ষসের জীবন কোথায়, বলে সন্দুকের ভিতরে কটরা, কটরের ভিতরে ভ্রমরা। তখন বিশ্বদেব বলছিলেন আমি এমনি অস্ত্র হাতে থাকা অবস্থায় কেউ মারতে পারবে না, অস্ত্র ফেলে দিতে হবে। বলে ফেলবে কি করে? যদি শিকন্ডি আমার সামনে আসে তাহলে আমি অস্ত্র ফেলে দেব। শিকন্ডি হচ্ছে অম্বা, আগের যুগের অম্বা, অম্বিকা, অম্বালিকা 3 জন ছিলেন, সেই দিকে যাচ্ছি না। শিকন্ডি সামনে এসেছিল এবং 10 নম্বর দিন সরসজ্জায় তীরের মধ্যে গীতেছিলেন বিশ্বদেব। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 58 দিন শুয়েছিলেন। কতদিন? 58 দিন অপেক্ষা করেছিলেন উত্তরায়ণ না হলে দেহ ত্যাগ করবেন না। সেটা আরেক কাহিনী, সেটাতে যাই না। এখন 10 দিন যুদ্ধের পরে এখন শুনেন আমরা কোন শ্লোকটাতে আছি? নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবানের পরম ভক্ত শিষ্য হচ্ছে অর্জুন। তিনি অর্জুনকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তাই করেছেন। এই জিনিসটি দেখেন, 10 দিন যুদ্ধের পরে যখন বিশ্বদেব নাই, তখন ভীম কি করছে? কৌরব পক্ষের দুর্যোধন, দুঃশাসনের 100 ভাই, এক একটা ভাইকে এরকম ধরে আর আছাড় মেরে মারে। যখন ভাইয়েরা চিৎকার করে দাদার সাহায্য চায় দুর্যোধনের, দাদা বাঁচাও। এখন দুর্যোধন রথ থেকে নামে বাঁচানোর জন্য, কিন্তু ভাইয়ের কাছে যেতে পারে না। কেন পারে না? অর্জুনের একটি প্রচন্ড রকম যোদ্ধা ছেলে আছে, তার নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যু সুভদ্রার ছেলে। অভিমন্যু এমন একটি তীর মারে যে দুর্যোধনের চারদিকে একটি আগুনের বলয়, ফায়ার রিং হয়। দুর্যোধন যেতে পারে না, ভাইকে সাহায্য করতে পারে না। এই করে করে ভীম অনেক মাই মেরে ফেলছে। তখন কৌরব পক্ষে মিটিং হলো, যদি এইভাবে ভাইদেরকে মারতে থাকে তাহলে যুদ্ধে হেরে যাবে। তাহলে কি করতে হবে? বলে আগে অভিমন্যুকে মারো, এর কারণে আমরা পারতেছি না।
এখন অভিমন্যুকে মারার সুজানা, সে তো যোদ্ধার ছেলে, যোদ্ধা, অর্জুনের ছেলে। মায়েদের একটি এখন কথা বলি, সেটা হচ্ছে অনেক শাশুড়ি মায়েরা বলেন বৌমা যখন সন্তান সম্ভবা থাকেন তখন বলে ঠাকুর পূজা কইরো না, গীতা ভাগবত শূন্য না। কিন্তু শাস্ত্র বলছে এই সময় বেশি করে গীতা ভাগবত শুনতে হবে, বেশি করে ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। গর্ভস্থ সন্তান যদি ভালো চান, উদাহরণ দিই, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কয়াদু। কি নাম বলেছি? কয়াদুর ছেলে প্রহ্লাদ। যখন সন্তান সম্ভবা কয়াদুকে দেবরাজ ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল, তখন নারদ মুনি, এই সাউন্ডটা কি করেছে হঠাৎ করে? হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। ছোট বাচ্চার পণ্ডিতি করছে, হরি বল। তো সেই কয়াদু যখন সন্তান সম্ভবা, তাকে দেবরাজ ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল। বলছে এই তোমরা অন্যায় করছো কেন? একজন গর্ভবতী মাকে চুরি করে নিয়ে যাচ্ছে, হিরণ্যকশিপুর স্ত্রী, দস্যু রাজার স্ত্রী। বলছিল অসুর করে অসুর হবে। তখন নারদ মুনি তাকে তার আশ্রমে নিয়ে গেছিলেন, কয়াদুকে। ওই আশ্রমে থেকে তার গর্ভস্থ সন্তান প্রহ্লাদ পরম ভক্ত হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? ঠিক এমনি অর্জুন, ওই যে একটি যুদ্ধের নিয়ম আছে চক্রব্যূহ, এটাতে ঢুকা এবং বেরোবার কিছু ফর্মুলা আছে। অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে বলছিল, তো সুভদ্রা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। চক্রের ঢুকার নিয়মটা শুনেছে গর্ভস্থ সন্তান, বেরোবার নিয়মটা শুনে নাই, ঘুমিয়ে পড়েছিল। এই কারণে অভিমন্যু চক্রের ঢুকার নিয়ম জানে কিন্তু বেরোবার নিয়ম জানে না। তো সিদ্ধান্ত হলো কৌরব পক্ষে যে আগামীকাল অভিমন্যুকে আমরা মেরে ফেলবো, যে করেই হোক। তাহলে তাদেরকে যদি বাঁচাতে আসে অর্জুন, বলে অর্জুনকে মাঠের উত্তর প্রান্তে নিয়ে যাব, ও মাঠে ঢুকতেই দেব না। তখন যে ভিতরে যদি যুধিষ্ঠির ভীম ঢুকে, বলে তাদেরকে আটকাবো। কে আটকাবে? তখন দুর্যোধন, দুঃশাসন, তারা 100 ভাই, তাদের একটি বোন ছিল, বোনের নাম হচ্ছে দুঃশলা। এই বোনের স্বামীর নাম হচ্ছে জয়দ্রথ। মনে আছে আপনারা যারা মহাভারত দেখেন? জয়দ্রথ বলছিল আমি শিবের সাধনা করে এমন শক্তি পেয়েছি যে 24 ঘন্টা আমার সাথে কেউ পারবে না। আমি চক্রব্যূহের সামনে থাকবো, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কেউ ভিতরে ঢুকতে পারবে না। পরের দিন যুদ্ধ শুরু হলো, আমি খুব শর্টকাট করছি। প্রচন্ড যুদ্ধ শুরু হলো, অভিমন্যু ভিতরে ঢুকলো, চক্রব্যূহের ভিতরে। সপ্তরথী একসাথে অ্যাটাক করে অন্যায় ভাবে। একটি 16 বৎসর সদ্য যুবক, সদ্য বিবাহিত, তার স্ত্রী সন্তান সম্ভবা, স্ত্রীর নাম হচ্ছে উত্তরা। উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন, যার মাধ্যমে ভাগবত আমরা পেয়েছি। সেই উত্তরা যখন গর্ভবতী, তখন যুদ্ধক্ষেত্রে অভিমন্যুকে চক্রব্যূহের ভিতরে ঢুকে সপ্তরথী একসাথে অ্যাটাক করছে, আঘাত করছে। মাঠের উত্তর প্রান্তে অর্জুনকে নিয়ে কৃষ্ণ রথে বসে আছেন। অর্জুনের মনে কষ্ট লাগছে, বলছে জনার্দন আমার মনটি বড় কু ডাকছে, রথখানা ঘুরিয়ে চলো। ভগবান তো সব জানেন, তারপরে কি হবে? বলছেন না, বস, অপেক্ষা করো। যখন অভিমন্যুকে আঘাত করা হয়, কৃষ্ণ বুকে ধরেন, এইদিকে আঘাত করা হয়, এইখানে ধরেন, আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কৃষ্ণের রথের উপর বসে আছেন মাঠের উত্তর প্রান্তে। এইদিকে দেখা গেল কি অর্জুন আসতে পারছে না, 4 ভাইও রক্ষা করতে পারছে না, সবাই অ্যাটাক করছে অভিমন্যুকে অন্যায় ভাবে। অভিমন্যু বলছে তা তো, মানে যেটা দুর্যোধনকে বলছে যে তা তো যুদ্ধের নিয়ম হলো একজন একজনের সাথে যুদ্ধ করবে, তোমরা 7 জন একসাথে অ্যাটাক করছো কেন? একজন একজন করে আমার সাথে পারবে না। দুর্যোধন বলছে তাকে হুট করে মারবে না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, যাতে আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চাই, এর কারণে আমার অনেক ভাই মারা গেছে। কি নিষ্ঠুরতা! কিন্তু এক পর্যায়ে কর্ণ সহ্য করতে পারল না। কর্ণ তার জেঠা, পঞ্চপাণ্ডবের বড় ভাই। তো কর্ণ রথ থেকে নেমে তলোয়ার ঢুকিয়ে অভিমন্যুকে মেরে ফেললো, মুক্তি দিল। অভিমন্যু মাটিতে পড়ে গেছে, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। তার মাথার উপরে দুর্যোধন পা দিয়ে পেশে বলছে, রে দুরাচার, এখনো সময় আছে, তুই আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। কিন্তু অভিমন্যু বলছে হাসতে হাসতে, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর সব্যসাচী অর্জুনের ছেলে। আমি কারো কাছে মাথা নত করিনি, কারো কাছে মৃত্যু ভিক্ষা চাইনি, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করছি। অভিমন্যু মারা গেল, অভিমন্যু বধ হলো, দেহটি মৃতদেহটি তাঁবুতে নেওয়া হলো, কাপড় দিয়ে ডেকে। যুদ্ধ শেষ হলো ওই দিনের জন্য, সূর্য ডুবে গেল। সন্ধ্যার পরে অর্জুন দেখলো তার ছেলের লাশ। অর্জুন চিৎকার দিয়ে উঠলো,
তোমরা কোথায় ছিলে দাদা? যুধিষ্ঠির, ভীম, ভাই নকুল সহদেব, তোমরা কোথায় ছিলে? আমার এই ফুলের মতো ছেলেটিকে মরতে দিলে, তোমরা বাঁচতে দিলে না। বলে আমরা কেউ ঢুকতে পারিনি, চক্রপুরে আমরা কেউ ঢুকতে পারিনি। কেন পারিনি? বলে পারিনি জয়দ্রথের কারণে। জয়দ্রথ আমাদেরকে আটকেছে। তখন অর্জুন বলছে, ও তাহলে জয়দ্রথের কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। অর্জুন প্রতিজ্ঞা করেছে, ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করছি আগামীকাল সূর্য ডুবার পূর্বে, সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। না না, আজকে আমার ছেলের শেষকৃত্যানুষ্ঠান হবে না, অভিমন্যুর আজকে লাশ দেওয়া হবে না। আগামীকাল আমি সূর্য ডুবার পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। দুটি দেহ একসাথে শ্মশানে যাবে। আর যদি আমি তাকে হত্যা করতে না পারি সূর্য ডুবার আগে, মধ্য শ্মশানে, মধ্যমাঠে শ্মশান জ্বালানো থাকবে, আমি অগ্নি সমাধি নেব, আগুনে আত্মাহুতি দেব। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা। কৌরব পক্ষে জানা জানে, সকলেই ভয় পাচ্ছে, সর্বনাশ, আগামীকাল প্রচন্ড যুদ্ধ হবে। অর্জুন যে প্রতিজ্ঞা করেছে। তখন জয়দ্রথ মানে দুঃশলার স্বামী দুর্যোধন সম্বন্ধীকে বলছে, দাদা আমাকে তো কালকে মেরে ফেলবে। বলছে তুমি চিন্তা করো না, তোমাকে মাঠের দূরে তাঁবুর ভিতরে পাহারা দিয়ে লুকিয়ে রাখবো, মাত্র তো 12 ঘন্টা। সূর্য ডুবে গেলে অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জিতে যাব। ফায়সালা হলো। পরের দিন প্রচন্ড বিক্রমে যুদ্ধ। কৃষ্ণ বারবার রথ নিতে চাচ্ছেন, চারদিকে বাধা দেয়া হচ্ছে। অর্জুন চিৎকার করে বলছে, জনার্দন তাড়াতাড়ি রথ চালাও, সূর্য দুপুর হয়ে গেল, আমি এখনো জয়দ্রথের দেখা পাই নাই, তাড়াতাড়ি মধ্যমাঠে নিয়ে যাও। ভগবান তো ভক্ত রক্ষক, তিনি শ্লোকে বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না। দেখেন এখন কি করে রক্ষা করে। ওইদিকে তাঁবুর ভিতরে জয়দ্রথ পর্দা ফাঁক করে দেখছে সূর্য ডুবছে কিনা। আর কেন মশাল রেডি করেছে, সন্ধ্যা হবে, সূর্য ডুববে, অর্জুন আত্মহত্যা করতে আসবে, আমি তার মুখাগ্নি করব। সে তাঁবুর ভিতরে মশাল জ্বালায় রেডি আছে, কারণ তাকে তো পাচ্ছে না, মাঠের বাইরে। সূর্য প্রায় বিকেল হয়ে গেছে, ডুবু ডুবু অবস্থা। অর্জুনকে কোনোভাবেই জয়দ্রথের কাছে নিয়ে যাচ্ছেন না। ভগবান যেহেতু কথা দিয়েছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তিনি বলেন সুদর্শন মানে চক্র, চক্রকে ছেড়ে দিলেন। চক্রটি গিয়ে সূর্যকে ঢেকে দিল। সন্ধ্যা হয়, চারদিকে অন্ধকার হয়, সন্ধ্যা হয়ে গেল। সকলে ভেবেছে সন্ধ্যা হয়েছে। জয়দ্রথ তাঁবুর ভিতর থেকে দৌড়ে মধ্যমাঠে চলে এসছে। অর্জুনের রথ কেন মধ্যমাঠ, এই দৃশ্যটা একটু খেয়াল করেন, চমৎকার ঘটনাটি। মধ্যখানে এরকম শ্মশান সাজানো লাকড়ি আছে, একদিকে জয়দ্রথ, একদিকে কৃষ্ণ অর্জুন, মানে কৃষ্ণ রথ চালিয়ে নিয়ে এসছে, অর্জুন রথের উপরে। ঠিক এই সময়টিতে অন্ধকার হয়েছে। দুর্যোধন দুঃশাসন কৃষ্ণকে নিয়ে ঠাট্টা মস্করা করতেছে। অর্জুনকে বলতেছে, এই অর্জুন, এই গোয়ালার বেটা নাকি তোর ভগবান, তোরকে রক্ষা করতে পেরেছে? মানে ভগবানকে ঠাট্টা করছে, এই যে গোয়ালার বেটা, তা তো ভগবান হয় না, বাসুদেব, এই গোয়ালার ছেলে কি তোকে রক্ষা করতে পেরেছে? দেখ সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, নামো নামো। অর্জুনকে ডাকছে, আসো, আত্মাহুতি করো, অগ্নিতে ঢুকো। আর জয়দ্রথ মশাল নিয়ে নাচছে। এখন অর্জুন রথ থেকে নামবে কি নামবে না, দুটো না চিন্তা করছে। মনে মনে ভাবছে, তাই তো, আমি যাকে ভগবান ভেবে এতদিন যুদ্ধে ছিলাম, আমার ভগবানও তো কিছু বলে না, মানে কৃষ্ণ চুপচাপ রথে বসে আছে, যে আমাকে নেমে যাচ্ছে। তো কাঁধে তার ধনু আছে, অর্জুনের ধনুর একটা নাম আছে গান্ডীব। সেই মানে আমরা মরে গেলেও পিতামাতা কোনো স্মৃতিচিহ্ন রেখে যায়। তো অর্জুন ভাবছে ধনুটা রেখে যাই রথে, আমার ছেলে মেয়ে দেখবে। যে ধনুটা রাখতে চেয়েছে তখন কৃষ্ণ কথা বলেছে, অর্জুন তুমি তো মরতেই যাচ্ছ, এই রেখে আর লাভ কি, এটাও নিয়ে যাও, পুড়ে যাক। তখন মনে আরো কষ্ট পেল, আরে কোথায় সাহায্য পাবো, বলছে যাও ধনুটাও নিয়ে যাও। কিন্তু ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি তো নাট্যকার, পরের নাটকে কোন দৃশ্য হবে তিনি তো আগেই জানেন। যেই নিচে নেমেছে, একটু একটু এগুচ্ছে অর্জুন, ওইদিকে জয়দ্রথ লাফালাফি করছে ধনুন এই মশাল নিয়ে। যেই সামনাসামনি হয়েছে, একদিকে জয়দ্রথ, একদিকে অর্জুন, যেই সামনাসামনি রেঞ্জের ভিতরে ভগবান বলছেন সুদর্শন, মানে চক্রকে আবার ডাক দিয়েছেন। তো সূর্যের সামনে থেকে চক্র আবার ভগবানের তর্জন দিয়ে। এখন দেখে যায় ফটফটা দিন, সর্বনাশ, এখন কোন দিকে যেত জয়দ্রথ, দেখে যায় সন্ধ্যা হয়েছে না, যে তখনও দিন আছে। ভগবান বললেন, অর্জুন এইবার তুমি মারো, তোমার শত্রু তোমার সাথে। ওই যে ধনু সাথে দিয়েছেন, জানেন তো পরে এটা কাজে লাগবে, প্ল্যান করা তো, পরেরটি যাবে। এমন সময় জয়দ্রথের মনে হলো
তার পিতা গভীর বনে তপস্যা করছেন। এই তপস্যার ফলস্বরূপ পিতৃ আশীর্বাদে জয়দ্রথের একটি আশীর্বাদ ছিল, যার কারণে তার মাথাটি কেটে ভূমিতে পড়বে, মাটিতে পড়বে, যে ফেলবে সে বাস্ট হয়ে যাবে। তার মনে হলো, মনে হওয়ার সাথে সাথে জয়দ্রথ বলছে, অর্জুন তুমি আমাকে মারো, মারলে আমার কোনো আপত্তি নেই, আমি নয় মরেই গেলাম, তুমিও বাস্ট হয়ে যাবে। এখন আমাকে মারলেও বিপদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি প্রতিজ্ঞা করেছো মানে সূর্য ডোবার আগে তুমি মারবে। দেখেন কিরকম বিপদ। তো ভগবানের আরেকটি নাম হচ্ছে বিপদহারী মধুসূদন, নাকি? তিনি বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদে বলে কার কাছে সাহায্য চাইব? একমাত্র ভগবান মধুসূদন গোবিন্দের কাছে। ভগবান তো রথে বসে আছে, দেখেন দৃশ্যটি। অর্জুন এখন তীর নিয়ে দাঁড়িয়ে আছে, মারতেও পারছে না, এদিকে সূর্য ডুবে যাচ্ছে। এখন কি করবে? কি কর্তব্য বিমূল। সে পেছন ফিরে কৃষ্ণর দিকে তাকিয়েছে। এই বিপদে, মহাবিপদ, মানে মারলেও বিপদ, না মারলেও বিপদ, এরকম অবস্থায় রক্ষা করার তো আর কেউ নাই। তখন অর্জুন পিছন দিকে তাকিয়েছে, রথের উপরে কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ তাকাতে কৃষ্ণ একটি শব্দ বলেছেন, বলেছেন অর্জুন অর্ধেন্দু। অর্ধেন্দু, ইন্দু মানে চাঁদ, অর্ধেক ইন্দু মানে অর্ধেক চাঁদ। কার মাথায় অর্ধেক চাঁদ থাকে? শিব ঠাকুরের মাথায়। অর্জুনকে মনে করে দিলেন। অর্ধেন্দু কেন বলছেন কৃষ্ণ? যখন যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব যখন শেষ করো 5 মিনিট, পঞ্চপাণ্ডব যখন বনে ছিলেন, তখন শিব ঠাকুর কি করেছেন? কিরাত মানে জঙ্গলি সর্দার সেজে একটা শূকর হত্যা করেছিলেন। অর্জুনের সাথে শিবের ফাইট হয়েছিল, যুদ্ধ হয়েছিল। অর্জুনের যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন। অস্ত্রটির নাম হচ্ছে পাশুপাত বা পশুপত অস্ত্র। এটার মুখটা অর্ধেক সান্দের মতো তীর। এটার বৈশিষ্ট্যটা হলো তীর মারার পরে যেখানে বলবে মাথা সেইখানে যাবে। অর্জুনকে ভগবান মনে করে দিলেন অর্ধেন্দু, অর্ধেক চাঁদ। সাথে সাথে অর্জুনের মনে হলো এখন ওই তীরটা মারতে। কারণ ভগবান কেমনে রক্ষা করেন ভক্তকে, সে ওই তীরকে স্মরণ করে, পাশুপত অস্ত্রকে স্মরণ করে তীর যোজনা করে এইরকম চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো। বলেছে মাথাটি তার পিতার খুলে যাও। জয়দ্রথকে গলাটি কেটে মাথা নিয়ে ওই বনে তপস্যারত পিতার কুলে দিয়েছে। বেশ সর্বনাশীটাকে পিতা কুল থেকে মাথাটি মাটিতে ফেলে দিয়েছে। পিতা বাস্ট হয়ে গেছে। একই তীরে পিতাও শেষ, পুত্রও শেষ। ভগবান তার ভক্তকে রক্ষা করেছেন কিনা? হরি বল। কথাটা শ্লোকের এইখানে ছিল যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা কথা বাড়াবো না, আকাশ অবস্থা খুবই খারাপ, যেতে পারবো না, হয়তো রাস্তাঘাট খারাপ। শেষের শ্লোকটা বলে শেষ করব। এই অধ্যায়ের 34 নম্বর শ্লোক, 34টা শ্লোক ছিল। ভগবান বলছেন যে অর্জুন, সকলেই যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে পাবে। কিরকম ভালোবাসা? বলছেন মন্মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মন্মনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাজনা, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাই সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, ভগবান বলছেন তুমি আমাকে পাবে। তবে শ্লোকে শেষে একটি শর্ত দিয়েছেন, প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন, সকলেই পাবে না। ভগবান বলছে তুমি আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে পাবে। যেহেতু তুমি প্রিয়, এই সংসারে সকলেই সমান প্রিয় হয় না মা। আপনার ঘরে যদি 2-3 ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? যে ঘরে 2-3 জন বৌমা আছেন, সকল বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না? গীতা আমাকে কি শিক্ষা দিচ্ছে? বলছেন যে সন্তান পিতামাতার কথা শুনে শ্রদ্ধা করে মন যুগে চলে সেবা করে, ঠিক তেমনি যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃকে আনে শ্রদ্ধা করে ভালোবাসে মন যুগে চলে, তারাই তো প্রিয় হয়। ঠিক এইটাই গীতা শিক্ষা দিচ্ছে। আপনি যদি ভগবানের প্রিয় হতে পারেন তাহলে ভগবান কথা দিচ্ছেন আপনাকে সবসময় তাকে সাথ পাবেন। ভগবান বলছেন আমাকে পাবেন। তো আমরা এখানে শেষ করব। আকাশ খুব দুর্যোগপূর্ণ। চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, যে নাম দিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন এই কলিযুগে। আপনারা বলেন, বৃহৎ নারদী পুরাণ লেখা থাকে, হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম করে শেষ করব। সকলে
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे। Subscribe to our YouTube channel.